আমরা প্রথমটা দিয়ে শুরু করি, যেটা প্রথমে আছে। তো আমাদের গত দিনের ডিসকাশন ছিল, সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইল ডেসক্রিপশন সুন্দর করে রেডি করতে হবে, প্লাস আমরা হলো আমাদের আমাদের সুন্দর করে টাইটেল ডেসক্রিপশন এগুলো তৈরি করব। তো আমি তোমাদের দেখতে পাচ্ছি রাহাতেরটা খুব ভালো হয়েছে, একদমই ফোকাসড, যে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং, একদম ফোকাসড। সার্ভার সাইডটা একদম নিশ ডাউন, এটা পারফেক্ট হয়েছে দেওয়াটা, ঠিক আছে। দেন এফবি ক্যাপি এটাও সুন্দর হয়েছে, জিটিএম জিএ4 এটাও পারফেক্ট। তবে একটা জিনিস আবার আপনাদের বলতে আমি বলা হয়নি, যখন আপনি টাইটেলটা দিতে যাবেন একটা নির্দিষ্ট ক্যারেক্টার লিমিট থাকতে পারে, সেই হিসাবে আপনার একটু হালকা এদিক ওদিক করতে হবে, কিন্তু মূল জিনিস যেন সেম থাকে। তো মোটামুটি এটা একটু মাথায় রাখবেন। ওকে, সো এই যে প্রথমে আপনারা আপনাদের মূল যেই জিনিসগুলা, মূল যেই আপনার সার্ভিস এরিয়াগুলো, এটা সুন্দর করে নোট ডাউন করে দিচ্ছেন, এটা পারফেক্ট হয়েছে। এটা ক্লায়েন্ট দেখলেই এক নজরে বুঝে যাবে যে কিভাবে সে কি ধরনের সার্ভিস দিচ্ছে। ওকে, ভালো। এরপরে কি, এইটা আপনি চাইলে নিউ লাইনে দিতে পারেন, কন্ট্যাক্ট মি টু ইনিশিয়েট এ কুইক চ্যাট অর জুম। মানে এইটা, এটা হচ্ছে একটা হুক লাইন, তো এটা মাঝখানে মাঝখানেও দেওয়া যায়। আপনি যখন কোনো একটা বিজনেসের ল্যান্ডিং পেজে যাবেন, দেখবেন মাঝখানে মাঝখানে বাই নাও, মাঝখানে মাঝখানে দিয়ে থাকবে বাই নাও, এরকম কিন্তু দেওয়া থাকে, যাতে একটু পরপর ক্লায়েন্টকে স্মরণ করায় দেওয়া যায় বা কাস্টমারকে স্মরণ করায় দেওয়া যায় যে তুমি চাইলে এটা কিনতে পারো, তো এখানে বাই নাও ক্লিক করলে কেনা যাবে। তো এইভাবে, ঠিক আছে। তো ঠিক আছে, সুন্দর। এরপরে কি, ইন ডিটেলস যেটা সার্ভিসটা, এটাও দারুণ হয়েছে, এখানে সব ডিটেলসে দেওয়া আছে, এফবি পিক্সেল মেটাপিক্সেল ট্র্যাকিং, এখানে কি কি দিবেন এটা। তো এখানে কিন্তু এফবি পিক্সেলের সাথে আরেকটা জিনিস আছে, এফবি ক্যাপি, এটা কিন্তু দেওয়া দরকার ছিল, ঠিক আছে। তো এটা একটু দিয়ে দিন। এই যে আপনি কিন্তু ভিতরে দেওয়া আছে, টাইটেলও দিতে হবে, কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইটেল। আমি এটা অ্যাড করে দিচ্ছি আমি নিজেই, সমস্যা নাই। এফবি ক্যাপি, হ্যাঁ, ফেসবুক মেটাপিক্সেল ট্র্যাকিং। আবার এই যে ফেসবুক স্ল্যাশ মেটা দিচ্ছেন, মানে একই জিনিস যেহেতু বোঝায়, অনেক সময় অনেকে ফেসবুক দিয়ে বুঝে, তো অনেক সময় অনেকে আবার মেটা দিয়ে বুঝে, দুইটা দেওয়াতে আরো ভালো হয়েছে, ক্লায়েন্টের জন্য সুবিধা হবে, সুন্দর হয়েছে। এরপরে গুগল ট্যাগ ম্যানেজার, একটা জিনিস কি, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সব করা হয়, তো চাইলে আপনি এই সেকশনটা একটু উপরে দিতে পারেন, প্রথমে দিতে পারেন, ঠিক আছে, তাহলে ভালো হয়, সুন্দর লাগে, এই আর কি। তারপরে গুগল অ্যানালিটিক্সটা দিতে পারেন, বা এটা দিতে পারেন, এখানে তখন আর সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হচ্ছে, সুন্দর। এরপরে কি, মাই ওয়ার্ক এথিক্স। এই ওয়ার্ক এথিক্স তো মনে হচ্ছে আমি দিছিলাম, আপনি কি আমার প্রোফাইল টোফাইল দেখছেন নাকি? মোটামুটি চান্স আছে মনে হয় দেখার। স্যার আপনার সাথে অনেকটা মিল আছে স্যার, প্রথম থেকে। ওকে, হ্যাঁ, এই যে এইরকম আমারটাও দেওয়া আছে। আচ্ছা, যাই হোক। তো মাই ওয়ার্ক এথিক্স, আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা তো একটা ছোট একটা ওয়ার্ড বা টাইটেল, অসুবিধা হবে না। কিন্তু হুবহু যেন মিল না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে, হ্যাঁ। তো ঠিক আছে, কোয়ালিটি, ফাস্ট ডেলিভারিটা ফোকাসড দেওয়াটা ভালো হয়েছে, কারণ ফাস্ট ডেলিভারি ক্লায়েন্টরা চায় অনেক ক্ষেত্রেই, হ্যাঁ। বা অন টাইম ডেলিভারি দিতে পারেন, যে আপনি টাইমের, আপনি যেই টাইমটা কমিটমেন্ট করবেন সেই টাইমের ভিতরেই দিবেন। ওদের কাছে ডেডলাইনটা খুব 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 ইম্পর্টেন্ট, ওরা ওরা এটাকে খুব প্রায়োরিটি দেয়। তো এটা চাইলে অ্যাড করতে পারেন, হুম, এখানে অ্যাড করতে পারেন, সুন্দর করে দিয়ে দেন। আমি আপাতত ভরসা দিচ্ছি অন টাইম ডেলিভারি, জাস্ট আমি মনে হলো দেওয়া যায় তাই দিচ্ছি, হ্যাঁ। আমি কিন্তু একটা ধরে ধরে দেখতেছি, সবগুলো কিন্তু হতে পারে এরকম দেখার সুযোগ হবে না, প্রথমটা তো এই জন্য দেখলাম। ওকে, নাও এই যে আপনি সুন্দর করে একটা ফোকাস দিচ্ছেন যে রেডি টু ইমপ্লিমেন্ট ট্র্যাকিং ফর ইউর বিজনেস অ্যান্ড স্টার্ট ইনক্রিজিং রেভিনিউ। সো এই যে স্টার্ট ইনক্রিজিং রেভিনিউ দিচ্ছেন, এইটাই ক্লায়েন্টের পেইন পয়েন্ট। মানে ক্লায়েন্ট চায় তার রেভিনিউ বাড়াইতে, তাই না? ক্লায়েন্টের উদ্দেশ্যই তার বিজনেসকে গ্রো করা। তার বিজনেস গ্রো কিভাবে হবে? রেভিনিউ বাড়লেই হবে, কারণ যত সেল আসবে ক্লায়েন্টের প্রফিট তত বাড়বে। তো এইটা একটা হাইলাইট করলে ক্লায়েন্টের নজর কাটতে সুবিধা হয়। তো এটা খুব সুন্দর হয়েছে। এরকম জিনিসপত্র আমরা আমাদের ইসের ভিতরে ইউজ করবো, এই যে প্রপোজালে ইউজ করবো, প্লিজ। ওকে, লেটস কানেক্ট ইন চ্যাট অর জুম কল উইদাউট ডিলে। ওকে, ভালো। তো মোটামুটি ভালো হয়েছে, এটা ইউজ করা শুরু করে দেন। তারপরে দেখেন রেসপন্স কেমন আসে। আস্তে 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 টাইম বাই টাইম এটা চেঞ্জ করতে হবে, বা এটাকে আপনি আপডেট করতে হবে, হ্যাঁ। ওকে, ডান, সুন্দর হয়েছে। এটা আমি গুড, ঠিক আছে। এরপর হচ্ছে লামিয়ারটা আমরা দেখি।
আচ্ছা, আপনারটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর উপরে। ফেসবুক অ্যাডস যেহেতু পিক্সেল ট্র্যাকিংটা একটু আগে দিন, ঠিক আছে? যেহেতু ফেসবুক অ্যাডস করতে গেলে পিক্সেল ট্র্যাকিংটা দরকার আছে। হ্যাঁ, আর যেহেতু আপনি ফেসবুক অ্যাডস ফোকাস করছেন, তো এটা শেষে দিয়েছেন, সমস্যা নেই। কন্টেন্ট ক্রিয়েটর, এখন আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্যানভা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন নাকি, তারপরে ভিডিও, এগুলা এখানে তাহলে একটু ডিটেলসে দিলে ভালো হইতো। হ্যাঁ, ক্যান ক্রিয়েট সোশ্যাল মিডিয়া ইমেজ উইথ গুড কোয়ালিটি ক্যাপশন, এই ধরনের জিনিসপত্র গুলো দিলে একটু ভালো হইতো। তাহলে একটু ক্লিয়ার হইতো কি ধরনের। এই যেখানে একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা ঠিক করা দরকার ছিল। তারপরে এটা একটা প্যারাগ্রাফের জন্য একটা লাইন গ্যাপ থাকা দরকার ছিল। এই অ্যালাইনমেন্ট গুলো দরকার। এইগুলা এগুলো হচ্ছে আমরা মানে নর্মালি চোখে, ওদের ওদের নেটিভ জিনিস তো ওদের চোখে পড়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, তাহলে প্রফেশনালিজমের একটা ব্যাপার, ওইটা মানুষজন আর কি দেখে আর কি। হ্যাঁ, তারপরে এখানে একটা ক্যাপিটাল দেওয়া যায়, মানে এইগুলা একটা মাইনর জিনিস, যা তাও আমি জাস্ট চোখে পড়তেছে তাই বলে দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে তারপর হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডসটা ঠিক আছে, কিন্তু ওই যে বলছিলাম যদি পারেন একটু নিচ ডাউন করতে তাহলে ভালো হইতো। বাট সমস্যা নেই, আপনি পিক্সেল ট্র্যাকিং এটা দিয়ে স্টার্ট করেন, তারপর আস্তে আস্তে যদি দেখেন যে হ্যাঁ ভালো হচ্ছে, তাইলে খুব ভালো, আস্তে আস্তে আপডেট করতে পারবেন, এটা প্রবলেম নেই। আরেকটা ব্যাপার, আর ইউ গ্রোয়িং ইওর বিজনেস, এটা কিন্তু তেমন একটা মিনিং হয় না, ঠিক না? আপনি কি আপনার বিজনেস গ্রো করতেছেন? মানে আপনি তো চাচ্ছেন আপনার, আপনি তাহলে সে যদি বিজনেস গ্রো করে, যদি ইয়েস হয়, তাহলে সে আপনার কাছে আর আসবেই না, আসার কোনো দরকার নেই স্বাভাবিকভাবে। আহ, এইটা ঠিক আছে, ট্রাইং টু ইনক্রিজ লিডস অ্যান্ড সেলস থ্রু ফেসবুক অ্যাডস, এটা ঠিক আছে। কিন্তু এখানে হবে কি, ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, এটা দিলে ঠিক আছে। হ্যাঁ, এটা দিলে ঠিক আছে। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, এইটার মিনিং ঠিক আছে। দেন ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস, এইটা, হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে, অন এভারেজ ঠিক আছে। জাস্ট ফেসবুক পিক্সেল, যেটা পিক্সেলের জন্য একটা আলাদা একটা পয়েন্ট দিতে পারলে বেশি ভালো হইতো। কারণ কি, কারণ এখানে আবার একটু স্পেস লাগবে, ইমোজি ইউজ করার পর একটা স্পেস দেওয়া উচিত। এখানে একটা স্পেস আছে কিন্তু ওইগুলো ছিল না। হ্যাঁ, আর পিক্সেলেরটা আলাদা দিলে ভালো হয়। পিক্সেলটা আলাদা দিয়ে এখানে লিখবেন যে পিক্সেল, আই উইল কমপ্লিটলি সেট আপ ইউর পিক্সেল ট্র্যাকিং, অর আই উইল সেট আপ পিক্সেল ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড অলসো কনভার্সন এপিআই, এই ধরনের কিছু একটা দিলেন। ঠিক আছে, তাইলে আর কি, বা ব্র্যাকেটে সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলো দিয়ে দেবেন, তাহলে কি হবে, ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ কমপ্লিট সেট আপটা তার কাছে আমি পাবো, এই ধরনের। আর অন এভারেজ এই যে ওই পয়েন্টটা ভালো হয়েছে, এইটা একটা ইম্পর্টেন্ট যে আপনার বিষয়ে কিছু হাইলাইট তুলে ধরবে এখানে, আপনার এক্সপার্টিস, আপনি কি ধরনের কাজ পারেন না পারেন সেই বিষয়গুলো। আর কখনো এমন জিনিস দিবেন না যেটা আপনি পারেন কম, বা যে আপনার চান্স কম যে আপনি হয়তো বা কাজ দিছে বা পারলেন না, এমন হলে সমস্যা। যেমন এক্সপার্টাইজ ইন পারফরমেন্স মার্কেটিং, এটা ভালো, সমস্যা নেই। কিন্তু ডেটা অ্যানালাইসিস, এটা কিন্তু প্যারাদায়ক, এটা কিন্তু পারার চান্স কম। এটা কিন্তু আপনাকে আলাদা করে ট্র্যাকিং এর অ্যাডভান্সড কিছু বিষয় শিখতে হবে, তাহলে কিন্তু এটা পারবেন। তাহলে এইটা কিন্তু একটু প্রবলেমেটিক। এটা আপনি যেহেতু দিচ্ছেন, আপনি ভালো জানবেন কেন দিচ্ছেন। তো আমি এটা মার্ক করে দিলাম, এটা আপনি সুন্দর করে চিন্তা ভাবনা করে দেন ঠিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। টেইলর স্ট্র্যাটেজিস ফর মেজার গ্রুপ, এটা ভালো হয়েছে, কিন্তু আরেকটু ডিটেলসে দিলে ভালো হইতো। যেমন আপনি কি ধরনের স্ট্র্যাটেজি খাটাবেন, যেমন রিটার্গেটিং স্ট্র্যাটেজি, ফানেল স্ট্র্যাটেজি, তারপরে ধরেন যে আহ, এই দুইটাই তো আমার জানা মতে বেশি। তারপরে এআইডিএ আছে, অনেক কিছুই তো আছে, একটু বললে ভালো হয় যদি পারেন। হ্যাঁ, তো এখানে আপনি লিখে দিই elaborate, ঠিক আছে? এটা আমি মার্ক করে দিই যাতে আপনি এটা পরে বুঝতে পারেন। এখন আপনি এটা অবশ্যই না বুঝলে আগেই যাবেন চ্যাটজিপিটি কে, এবং এইটুকু দিলেই সে বুঝে যাবে আর কি সে কি চাচ্ছে, আপনি কি মানে কি বুঝাতে চাচ্ছেন, পুরোটা দিন। এন্ড এখানে একটা উপরে টাইটেল দিয়ে দিন যে
হোয়াট ক্যান আই অ্যাড ফর দিস পয়েন্ট, এই ধরনের কিছু একটা। তারপর ট্রান্সপারেন্ট কমিউনিকেশন অ্যান্ড টাইমলি ডেলিভারি, হ্যাঁ এই যে এটা ভালো হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ক্লায়েন্ট ফোকাসড, মানে ক্লায়েন্টের নিড, মানে এই ধরনের ক্লায়েন্টরা এই ধরনের রিকোয়ারমেন্ট চায়, যাদের কাছ থেকে সার্ভিস তারা নিবে। ওকে, সো ওকে, এটাও সুন্দর হয়েছে, কোনো সমস্যা নেই। অনিমাস বাকি সব ঠিক আছে। এখন এইগুলো একটু দেখেন, দেখলে আপনার ইউজ করতে পারতেছেন। ওকে, গুড, এটাও গুড হয়েছে, ভালো হয়েছে। ওকে, আমরা এখন বেচ অনের এক্সেলটা দেখবো, রাহাতের। ওকে, এখন রাহাতেরটা আগের দিনই অনেকটাই ভালো ছিল, সমস্যা নেই। এখানে কি স্পেস বেশি হয়ে গেছে? না, ঠিক আছে। হুম, এইটা তো অন এভারেজ সব মোটামুটি ঠিকই ছিল। তো এটা আমি এমনি আগের থেকে আমি বলতেছি ঠিক আছে। এটা কি লাস্ট স্যার ফাইনাল? এটা তো অনেকগুলো ট্যাব আছে, ফাইনাল কোনটা? স্যার ইয়া আজকে যেটা অ্যাসাইনমেন্ট মানে আগে তো এটা বানাইছিলাম, এটা ঠিক বলছিলেন, আজকে আবার আরেকটা বানাইছি 4 নাম্বারটা, মানে একটু দেখতেন। দুইটা? মানে বানাইছি আর কি আজকে এটা। আচ্ছা, হুম, না সমস্যা নেই, এটাও ভালো হয়েছে। এই যে সবকিছু ফোকাসড দেওয়া আছে আর কি, যেমন এই যে হাই কোয়ালিটি ভেক্টর ফাইলস, কি কি ফাইল দেওয়া হয়েছে, ভালো, ক্লায়েন্টরা যেগুলো চাবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি কি জিনিস আপনি সার্ভিস দেন, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া কিট, হ্যাঁ, তারপরে আনলিমিটেড রিভিশনস আনটিল স্যাটিসফ্যাকশন, নাইস। তারপরে শুধুমাত্র লোগো এইটা? যে শুধুমাত্র লোগো ফোকাস করছি আর কি এটাতে। এখানে একটা স্পেস হইলে ভালো হতো, এখানে স্পেসটা বেশি হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, এখানে একটু ফরম্যাটিংটা ঠিক করলে বেটার হয়। ওকে, ঠিক আছে, যথেষ্ট ভালো হয়েছে, দুইটাই ভালো হয়েছে। এখন যেখানে ইউজ করতে চান কোনো সমস্যা নেই। আর আগের দিনেরটাই তো দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে, তো গুড, এটা ভালো হয়েছে। ওকে, আমরা এখন দেখবো সার্কিটটা, সম্ভবত এইটাও আগের দিন ভালোই ছিল, এখানে অ্যাক্সেস দেওয়া হয়নি, একটু অ্যাক্সেসটা দিয়ে দিই। আমি রিকোয়েস্ট দিচ্ছি, হ্যাঁ। তারপরে আমরা দেখবো এখন হৃদয়টা। সবাই, মানে আপনারা কি পরিপূর্ণরূপে ওয়েব অ্যানালিটিক্স কমপ্লিট, মানে এটা তো দিছেন, এগুলো কি আপনারা সব পারবেন ঠিকঠাক ভাবে কমপ্লিটলি? এগুলো কি হয়ে গেছে? জি স্যার, ইনশাল্লাহ এটি পারবো। আচ্ছা, ঠিক আছে। ফেসবুক অ্যাডস অ্যান্ড ট্র্যাকিং এক্সপার্ট, আচ্ছা, এইটা আগে দিন, তাহলে তারপরে ওয়েব অ্যানালিটিক্স দিলেন, পিক্সেল সেটআপ, জিটিএম, কনভার্সন ট্র্যাকিং। জি স্যার। ওয়েব অ্যানালিটিক্সটা বাদ দিন, কারণ এটা হচ্ছে আবার অ্যানালিসিসের একটা পার্টগুলো চলে আসে, তো এখন তো সবগুলো সেটআপই, তো কনভার্সন ট্র্যাকিং এটা দিলেই হবে। ওকে, আর জি স্যার, বুঝছি। এই যে এইগুলো কাটতে হতো, এখানে কিন্তু এই যে এইটা কিন্তু এখনো হয় নাই, এই যে বাক্য শেষই হয় নাই, এটা তো কমপ্লিট না। জি, তাহলে হয় নাই। এইগুলো একটু ঠিক করেন। আর এইখানে যদি ডেসক্রিপশন দিতে পারতেন ভালো হইতো, একটু বেটার হয়। আর সার্ভিস ফোকাস যেগুলা, সেগুলো আগে দেন, মানে যেই সার্ভিসগুলো এক জায়গায় সেগুলো আগে থাকলে ভালো হয়, যেমন ওয়েব অ্যানালিটিক্স দিলে সেগুলোই আগে থাকবে, আর বাকিগুলা ফেসবুক অ্যাডসের জন্য যেগুলো সেগুলো এক জায়গায় থাকবে, ঠিক আছে? আর
এইখানে ফরম্যাটিংটা একটা সমস্যা। আচ্ছা, এই যে শেষে অন্যদের যেরকম একটু এই ধরনের বিষয়গুলো দেওয়া আছে, হ্যাঁ, মিটিং করার জন্য বা লেটস টক অ্যাবাউট ইওর প্রজেক্ট বা এই ধরনের জিনিসপত্র দেওয়া আছে, এটা কিন্তু আপনার একটা দেওয়া নাই, শেষে গেলে এইটুকু দেওয়া। তো এখানে একটু দিয়ে দিই, ক্রিয়েট এ হুক, ক্রিয়েট জি এ স্যার। এন্ডিং মেসেজ অর সিটিএ। সিটিএ সম্বন্ধে আইডিয়া আছে আপনাদের? সিটিএ বল। মানে কল টু অ্যাকশন, ক্লায়েন্টদেরকে কল টু অ্যাকশন দেওয়া, যে এখন তাদের করণীয় কি, মেসেজ দেওয়াটা স্বাভাবিকভাবে, জি স্যার বুঝছি। লাইক লাইক সেন্ড মি এ মেসেজ টু ডিসকাস ফার্দার, ওকে, ইমপ্রুভ সামথিং, ওকে। এখন আমরা দেখবো হচ্ছে আনোয়ার হোসেনেরটা, আশা করি ভালোই হবে। আচ্ছা, এখানে কিন্তু এটা দেওয়া যাবে না, ডিয়ার ক্লায়েন্টস দিলে ক্ষতি নাই, তারপরে এইটা খারাপ দেখায়। প্রোফাইল ডেসক্রিপশনে তো এটা কেউ দেয় না নরমালি, ঠিক আছে? আপনি মনে করেন কাছে মেসেজ লিখতেছেন না এখানে, সো এটা বাদ দিন, এডিট অ্যাক্সেস পাই, সো আমি এটা বাদ দিন। আর এরপর হচ্ছে এই যে এখানে গ্যাপ দিতে হবে, তারপরে ট্র্যাকিং নিয়ে দিচ্ছেন, ভালো, সমস্যা নাই। ইভেন্টস কখনো ব্রোকেন হয় না, ব্রোকেন নর্মালি পেজ হয়, ঠিক আছে? তো যেটা ইভেন্টস আর ইনকারেক্ট আর এই ধরনের কোনো কিছুটা দিয়ে দিন। হুম, তারপরে হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে ওকে, এগুলো ভালো হয়েছে, সমস্যা নেই। সলিউশনও ঠিক আছে, সমস্যা নাই। বেশি বড় হয়ে গেল না? আচ্ছা, সমস্যা নেই, ক্লায়েন্টদের একদম পুরো ইন ডিটেলস দেখানো যাচ্ছে, এটা বিষয় না। ওয়াই চুজ মি সেকশনও ঠিক আছে, ওকে, পারফেক্ট। এগুলো সব ঠিক আছে, বাকিগুলো সব ঠিক আছে, জাস্ট ওই টুকটাক যে বিষয়গুলো এইটা কেটে দিন, বাকি মোটামুটি চলবে, সমস্যা নেই। যদি পারেন একটু মিনিমাইজ করেন, মানে ডেসক্রিপশনটা একটু হালকা বড় হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, এগুলো তো হয়ে গেছে। আচ্ছা, এটা আমি এখনো পাইনি, সো এটা আপনি দিয়েন। এটাও আপনারা অ্যাক্সেস দেন না, এখানে লিঙ্ক দিচ্ছেন, তো লিঙ্ক দিলে আমি দেখতে পারবো না, অ্যাক্সেস দিতে হবে। প্রশ্নারটা এটাও অ্যাক্সেস দেন না, আমি তো বলে দিচ্ছিলাম মেইল দিয়ে অ্যাক্সেস দিবেন। আপনারা মেইল চেক করেন, মেইল যাবে দেখেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনারা একটু দিয়েন, আমি দেখবানি। তাহলে আমরা আমাদের আজকে ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? এটা কি দেখছিলাম? আচ্ছা, এটা জি স্যার, দেখছিলেন। ওকে। স্যার দেখেন নাই, ভালোভাবে দেখেন নাই মনে হয়। আচ্ছা স্যার দেখেন না। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ভালো, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোন শাখা, এটা তো দেওয়া উচিত। এখন তো বললাম না, কমনের যুগ শেষ, কমন জিনিসগুলো অ্যাড করার দরকার নেই, একটু নিশ বেস দিয়েন, যেহেতু আপনি পুরো ডিজিটাল মার্কেটিং সব দিবেন না। কি কি দিবেন? ফেসবুকই দিবেন, ফেসবুক, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট, ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন স্পেশালিস্ট, এরকম দিলে ভালো হয় সামনের দিকে, ওকে? তারপর হচ্ছে, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে দেন, আপনি ডেসক্রিপশনে দেন, এখানে সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এগুলো সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে আপনারটা ছোট, ওই যে বিদেশিদের মতো আর কি, অনেকে দেখছিলাম না, ছোট ছিল, সেটা ঠিক আছে। আর হচ্ছে একটু তাহলে আরেকটু কয়েকটা অ্যাড করতে পারলে যদি পারেন বেটার হয় আমার কাছে মনে হচ্ছে। বাট যদি রিসার্চ করে আপনার মনে হয় না ঠিক আছে, মোটামুটি এটা সব কভার করবে, অল গুড, তাহলে ঠিক আছে। তো যেমন স্ট্যান্ডার্ড অ্যান্ড কাস্টম ইভেন্ট ট্র্যাকিং, এইটা
যদি একটু এলাবোরেট করা যায়, যেমন কি কি ইভেন্ট, হ্যাঁ, যদি পারা যায় ব্র্যাকেটে লিখে দিলেন তাহলে ভালো হয়। তারপরে অ্যানালিটিক্সটা এখানে দেওয়ার দরকার নেই, কারণ সবই আপনার সেট আপের সলিউশন, অ্যানালিটিক্সের কোনো সলিউশন নাই, যেমন রিপোর্টিং বা এই ধরনের জিনিসপত্র, তো এইটুকু বাদ দিলে বেটার। অ্যান্ড এই যে লাস্টে যে লেটস কানেক্ট দিছেন, তো আপনি চাইলে একটু ওই যে হোয়াই চুজ মি এই ধরনের, বা মাই ওয়ার্ক এথিক্স এরকম যেটা দিছে, বা হোয়াই ওয়ার্ক উইথ মি এই ধরনের একটা সেকশন দিলে ভালো হয়। হ্যাঁ, তারপর ওইখানে আপনি এখানে দিবেন টাইমলি ডেলিভারি, হাই কোয়ালিটি রেজাল্টস, ঠিক আছে। তারপর সেট আপ, ট্র্যাকিং, এইসব বিষয়গুলো একটু অ্যাড করে দিলেন পয়েন্ট আকারে। তারপরে লেটস কানেক্ট or let's chat or send me a message to discuss further about your project, এরকম একটা দিয়ে মেসেজের একটা সিটিয়ে দিয়ে দিলেন, তাহলে পারফেক্ট হবে। ঠিক আছে, ওকে। কোনো প্রশ্ন আছে? স্যার আমারটা হোয়াটস করে দিয়েছিলাম, একটু দেখলে ভালো হতো। এইটা আমি চাচ্ছিলাম স্যার ছোট করে ডেসক্রিপশনটা দিয়ে অনেক কিছু বিস্তারিত প্রকাশ করার জন্য আর কি। স্যার এটা স্যার যে আচ্ছা, এটা ওপেন করা আছে। হ্যাঁ, কি বলতেছেন? চাচ্ছিলাম স্যার ছোট করে ডেসক্রিপশনটা দিয়ে বিস্তারিত প্রকাশ করার জন্য আর কি, যেহেতু অনেক ক্লায়েন্টের দেখলাম স্যার ছোট করে ডেসক্রিপশন দেয়, কিন্তু তাদের মার্কেট প্লেসে তাদের ব্যবহার কিন্তু ভালোই, হ্যাঁ, মোটামুটি কোনো খারাপ না। সমস্যা নেই, মূল পয়েন্টগুলো ঠিকঠাক থাকলেই হবে। এই জন্য তো রিসার্চ করতে বলছি, সব যে আমি যেভাবে বলছি সেভাবে দিতে হবে এমন কোনো কথা নেই, ওইটাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এক্সপার্ট ফেসবুক অ্যাডস পিক্সেল অ্যান্ড ট্যাগ ম্যানেজার স্পেশালিস্ট কনভার্সন ট্র্যাকিং প্রো। এই যে এটা একটু ইউনিক লাগছে কিন্তু আমার কাছে, কনভার্সন ট্র্যাকিং প্রো। অনেকে বিভিন্ন রকম টাইটেল ইউজ করে, কনভার্সন ট্র্যাকিং গুরু, কনভার্সন ট্র্যাকিং মাস্টার, এই ধরনের জিনিসপত্র। এটা কিন্তু খারাপ না, সুন্দর। ওকে, সো হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। এই যে প্রথমে আপনি একটা হুক লাইন দিলেন, স্ট্রাগলিং টু ট্র্যাক ইউর অ্যাড পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজ কনভার্সন। ঠিক আছে, তারপর হচ্ছে ওকে, ঠিক আছে, একটু আরো কিছু পয়েন্ট অ্যাড করতে হলে ভালো হইতো। হুম, একদম ইন জেনারেল দিছেন, যেমন আপনি যদি একটু দিতেন যে ফেসবুক এই কনভার্সন এপিআই, তো কনভার্সন এপিআই কি কি করা যায়, সার্ভার সেট আপ করা যায়, তারপর হচ্ছে ইভেন্ট ডুপ্লিকেশন করতে হয়, এই কনভার্সন এপিআই করার সময় দরকার, ওগুলো একটু দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে পিক্সেল সেট আপে কি ধরনের ইভেন্ট দিলেন, এইটা একটু যদি দিতে চান, শর্ট করে যদি দিতে চান তাহলে দিতে পারেন। আর যদি এরকমটাও ঠিক আছে, যারা নলেজেবল ক্লায়েন্ট তারা বুঝে যাবে, অসুবিধা নেই। এটাও ঠিক আছে, হাউ টু রিচ মি, এই যে এটা একটা অন্যরকম টাইটেল, অন্যদের থেকে ডিফারেন্ট। হ্যাঁ, সেন্ড মি মেসেঞ্জার এন্ড আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ, এটা দেওয়ার দরকার নেই, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটুকু বাদ দেন। কারণ হচ্ছে ক্লায়েন্ট ভাববে কি ও যদি না থাকে তাহলে ওয়েট করতে হবে, ওরা ক্লায়েন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে না ইনস্ট্যান্ট সার্ভিস চায়, তো আর কি এইগুলো আমরা না দেই ভালো। না থাকলে তো কিছু করার নাই, কিন্তু মোস্টলি আমরা মেসেজ দিলে একটা চান্স থাকে রিপ্লাই দিতে পারার, কারণ ফোন তো থাকবেই, ফোনে তো আপওয়ার্ক অ্যাপ থাকবে, দ্রুত মেসেজে রিপ্লাই দেওয়ার সুযোগ থাকবে, এটা নিয়ে অসুবিধা নেই। সো আই উইল গেট ব্যাক টু ইউ, এন্ড তারপরে এটুকু বাদ দিয়ে দেবেন, লেটস ডিসকাস হাউ হোয়াটসঅ্যাপ আছে। ইমপ্রুভ ইউর অ্যাড ট্র্যাকিং এন্ড ক্যাম্পেইন পারফরম্যান্স। ওকে, আপনি লিঙ্কটা একটু এইখানে দেন তো, এই যে চ্যাট বক্সে। স্যার চ্যাট বক্সে দিতাম। মানে যারটা দেখি নাই একটু এইখানে দেন লিঙ্ক। ওপেন হয়েছে এখন, ঠিক আছে। আচ্ছা, ফেসবুক অ্যাডস মেটাপিক্সেল কনভার্সন এপিআই স্পেশালিস্ট, অডিয়েন্স টার্গেটিং, এটা ভালো হয়েছে যেহেতু একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট বলতে কি, অন্যরা এইটা দেয় না, অডিয়েন্স টার্গেটিং দেয় না, অডিয়েন্স টার্গেটিং, অডিয়েন্স রিটার্গেটিং, অডিয়েন্স বিল্ডিং, এইসব জিনিসগুলা একটু ডিফারেন্ট। হ্যাঁ, খারাপ না, একটু সুন্দর। এটার জন্য ট্র্যাকিংটা ঠিকভাবে দিতে হবে, ট্র্যাকিং দিতে পারলে অল গুড। সো এটা ঠিক আছে, ওকে। এইগুলো একটু ঠিক করে নিন, এইগুলা এই যে এইগুলো একটু নিউ লাইনে দিবেন, যাতে ফোকাসড হয়ে দেখা যায় যে জুম কনসালটেশন সার্ভিস দিচ্ছে সে, ফ্রি দিয়ে দিলেন একটা, এগুলো তো ফ্রিতেই দিতে হয়। আই অলসো অফার অন টু অন ফ্রি জুম কনসালটেশনস টু গাইড ইউ থ্রু, না না না, এটা তাহলে এইখানে তো মারাচ্ছে না, কারণ
যদি ডাইরেক্ট সেটআপে সবকিছু দিয়ে বলেই দেন ফ্রিতে, তাহলে তো সমস্যা, তাহলে তো কাজ দিবে না। থাক, এটা থাক। ওকে ওকে, ভালো। স্যার আহ, আমার হোয়াটসঅ্যাপ আছে, একটু দেখছেন? কার্ডটা আচ্ছা এখানে আছে না? আচ্ছা আমি দেখতেছি। স্যার আমার ম্যারেজ দিতে পারবেন না। আচ্ছা আপনি ওই লিঙ্কে যায় এইখানে যান, এই যে শেয়ারে যান, শেয়ারে যে এইখান থেকে এই যে এনিয়ন উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, এনিয়ন উইথ দ্য লিঙ্ক দিয়ে এই ভিউয়ার হইলেও হবে, সমস্যা নেই। এটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে, এটা একটু করেন তাহলে হবে। ওকে, আই অলসো ওকে, ভালো। এটা আর পয়েন্টের বাইরে চলে গেল কেমনে? হুম, ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো তো আপনি একটু ভাগ ভাগ করে দিন। হ্যাঁ, মেটা পিক্সেল ট্র্যাকিং এইটা একটা টাইটেল দিবেন। হ্যাঁ, এরকম মেটা পিক্সেল ট্র্যাকিং, এটা একটা টাইটেল। জি স্যার। তারপরে ওইগুলা শুধুমাত্র থাকবে এক জায়গায়। তারপরে ফেসবুক অ্যাডস সার্ভিস এরকম থাকলো একটা। আমি কিন্তু দেখিনি, এর মধ্যে কিন্তু আছে ওর এই যে কনভার্সন এপিআই, কিন্তু ওই ট্র্যাকিং এর মধ্যে হবে, এটা আপনি এখানে অ্যাড করে দিন। আমি জাস্ট আমি দেখাই দিলাম। তারপরে এই যে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজার দিলেন এখানে, যদি দিতে চান শুধুমাত্র ওই জিনিসগুলো এখানে থাকবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, মাই স্কিলস আর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এইটা দেওয়ার দরকার নেই এই কারণে, আপনি যখন সার্ভিসগুলো দিবেন ওই সার্ভিসগুলো আপনি পারেন্টগুলোতে দিচ্ছেন, তো ওইখানে আপনার স্কিলগুলো ফুটে উঠতেছে, তো এটা দরকার নেই। এটা আপনি একটু বিবেচনা করে কম কম বেশি করে দিন। এটা তো বেশি, মানে ডেসক্রিপশনটা দিচ্ছেন অনেক বেশি হয়ে গেছে, মানে একটু লেখাগুলো এত বেশি হয়ে গেছে, ক্লায়েন্ট কিন্তু এত পড়বে না। মানে নর্মালি যদি অনেক কম হইতো, মনে করেন চার পাঁচটা হইতো, তাইলে ভালো হইতো, কিন্তু এটা জি স্যার। স্যার অনেকগুলো স্যার ট্রাই করছি স্যার, এগুলা থেকে বাছাই করে স্যার রাখবো স্যার, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা ভালো হয়। আর এখানে তো অনেকগুলো দেওয়াই আছে, তো আর সরকারি এখানে খুব বেশি দরকার নেই। আপনি মূল জিনিসগুলো দিতে পারেন, যে ফেসবুক অ্যাড সার্ভিস, পিক্সেল ট্র্যাকিং, লিড ট্র্যাকিং, গুগল ট্যাগ ম্যানেজার, এরকম 3-4টা দিলে আই থিঙ্ক ভালো হবে। অনেক বেশি হয়ে যাচ্ছে তো একটু ই দেখায়, কিন্তু এগুলো খুব ভালো। কিন্তু হয়েছে কি, বেশি হয়ে গেলে ক্লায়েন্টরা একটু এটা কি অপছন্দ করতে পারে আর কি। তো এটা একটু দেখেন তাইলে, বাকিটা সব ঠিক আছে। তাইলে আপনারটা কোনটা জানি, এইটা না? গুড। তাহলে বাকি থাকতেছে হচ্ছে সাথী। আমি দিয়েছি স্যার। আচ্ছা, নাইস। এই যে এখানে ফরম্যাটিং ঠিক নাই, এই পয়েন্ট বেশি চলে আসছে, এক্সট্রা স্পেস দিতে যায়। এইগুলো ডিলিট করে দিয়েন, এগুলা ঠিক আছে, এইগুলা। তারপরে এই যে লাস্টে রয়ে গেছে, হ্যাঁ, ওয়াই ক্লায়েন্টস লাভ ওয়ার্কিং উইথ মি, এটা একটা ভালো পয়েন্ট, সুন্দর, ঠিক আছে, ভালো হয়েছে এটা। মানে একটা বিশেষ কিছু পয়েন্ট ফোকাস করা হয়েছে আর কি। হুম। এখানে এটাতে দরকার নেই, আপনি মেসেজে দিন যে মেসেজ মি, কোথায় ক্লিক করা লাগবে এটা বলার দরকার নেই। মেসেজ মি টু ডিসকাস ফার্দার, মেসেজ মি টু চ্যাট ফার্দার, বা টু ডিসকাস অ্যাবাউট ইউর প্রজেক্ট, এই ধরনের কিছুটা দিয়ে। ওকে, আর এইগুলো তো আগের দিন দেখছিলামই, মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। এই সামনে একটা স্পেস পড়ে গেছে, এই ফরম্যাটিং গুলো একটু ঠিক করতে হবে, এগুলো রাখলে হবে না কিন্তু। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। হুম, এইগুলো সুন্দর, এই যে সুন্দর হুক লাইন, এগুলো ভালো, এগুলো ক্লায়েন্টদের চোখে পড়বে, এটা সুবিধা হবে অনেক। হ্যাঁ, তো গুড, বাট ইমপ্রুভ ফরম্যাটিং। ওকে, অন এভারেজ সবারটা আমার কমপ্লিট। এইটা কি দেখা হয়েছে? এটা দেখা হয়নি।
আচ্ছা তাহলে আপনি এটা দিয়েন, তাহলে আমরা বাকি আকাশের তো দেখা হয়নি। স্যার হোয়াটসঅ্যাপে দেখছিলেন স্যার, এমনি দিতে পারতাছি না, ওই যে নাম্বারটা। এইটা ও জি স্যার। ও তাহলে ঠিক আছে, ওকে ডান। ওকে, তো মোটামুটি আমরা 8 জনেরটা পাইছি আর বাকিদেরটা পাইনি। নেক্সট দিন আপনারা স্যার কষ্ট করে যদি আমারটাতে একটু ঢুকতেন স্যার, আনোয়ার হোসেন। জি, স্যার। স্যার আমার ইমোজি গুলো কি ঠিক আছে নাকি বেশি হয়ে গেছে? পয়েন্ট বেশি তো কয়েকটা পয়েন্ট মানে কমাইতে পারেন, সবগুলি মনে হয় গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তবে এই যে এইখানে এইটা কিন্তু বুলেট পয়েন্ট হয়ে গেছে, এটা দরকার নেই। জি স্যার, জি। তারপরে আসলে সবগুলো গুরুত্বপূর্ণ কিন্তু একটু বেশি হয়ে গেছে, এটা সত্যি কথা। জি স্যার, জি। কার্ডটা যদি দেখলাম এটা দোস্তানার মতো মনে হয়, দেখি। এই যে এইটা সেম মানে বেশি হয়ে গেছে। স্যার আমি একটা তুলি স্যার, আমি এত বেশি লিখছি স্যার, আপনি স্যার বাছাই করে স্যার বাদ দিয়ে দিন আমার কিছু। আচ্ছা আমি যদি বলি তাহলে হচ্ছে এই যে ফেসবুক অ্যাডসটা তো মেইন, এইটা তো রাখতে আমি কিছু দিয়ে দিই আর কি, এরকম ফোকাস করে। তারপর হচ্ছে এইগুলা একটু ডিফারেন্ট, ভালো গ্রিন সিগন্যাল আর কি। হ্যাঁ এই যে এইটা, এইখানে কিন্তু সুন্দর একটা টাইটেল দিতে হবে, এইখানে কিন্তু কোনো টাইটেল নাই। হ্যাঁ এই যে আচ্ছা এইখানেই তো আছে। হ্যাঁ টাইটেল বলতে কি, যেমন এক্সাম্পল টাইটেল যে ইন ডিটেলস সার্ভিস না, এটা আমার এখন মাথায় আসতেছে না। তবে আপনি এইগুলো দিয়ে বলবেন কি, হোয়াট ক্যান আই অ্যাড অ্যাজ এ টাইটেল ফর দিস সার্ভিস ডিটেলস অর ডেসক্রিপশন। ওকে, সার্ভিস ডেসক্রিপশন এইটা দেয়া যায়, কিন্তু এটা অতটা ভালো লাগতেছে না। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এইটা চ্যাটজিপিটি কে দিলেও সুন্দর করে দিয়ে দেবে, সমস্যা নেই। জি স্যার। ওকে, এটা আমি হাইলাইট করে দিই। আচ্ছা আপনি এইটা না, স্যার তারপরে ইন্ট্রোটা এইগুলো ঠিক আছে স্যার, ইন্ট্রোটা এই ইমোজিগুলো ঠিক আছে, সমস্যা নেই, খারাপ না। এইগুলা একটু আচ্ছা সমস্যা নেই, এটা যদি পারেন একটা করে পয়েন্ট কমাইয়েন, মানে একটু বেশি বেশি রাখতে। স্যার, স্যার, ঠিক আছে, যেমন স্যার। এইটা ঠিক আছে, ভালো। হ্যাঁ এইটা জি, স্যার। দরকার নেই, বা দিলেও দিতে পারেন। এইটা দেওয়া দরকার, লাস্টে তো আপনি দিবেনই, ক্লায়েন্ট তো জানেই আপনাকে মেসেজ দিতে স্যার, হবে। স্যার একটা মার্কিং করে দিলে ভালো স্যার। এটা তো অ্যাক্সেস নাই, ওইখানে যায় ওই যে ভিউয়ার এর জায়গায় এডিট দেন, তাহলে মার্কিং করে দিতে পারবো। দেওয়ার পরে আমি রিফ্রেশ দিলে পাই যাবো। আচ্ছা এটা হলে এটা আমরা বলেন। আজকে আমাদের যেটা ক্লাস, আমরা কিন্তু অনেক দূর আগাই ফেলছি, কিন্তু যথেষ্ট সত্যি কথা, অনেক দূরই আগাই ফেলছি। এখন আমরা আছি হচ্ছে মাস্টারিং প্রপোজাল অ্যান্ড ক্লায়েন্ট আউটরিচ। তো এইটার বেস্ট পার্ট কি, আমরা কিন্তু মানে আমাদের যে ফান্ডামেন্টাল বিষয়গুলা, স্কিলকে ফোকাস করা, এটা আমরা বুঝে গেছি, এটা আমরা শিখে ফেলাইছি। তো আমাদের কিন্তু আমরা মূল যে থিওরি এটা আমরা এখন জানি। ওকে, তো আপনারা একটু বলেন তো প্রপোজাল বিষয়টা কি, কে কেমন জানেন একটু আমাকে বলেন, বুঝতে পারবেন? স্যার আমি বলি, হ্যাঁ বলেন। স্যার প্রপোজাল মানে তো স্যার নিজের সম্পর্কে স্যার ধর আর কি, যে আমি কতটুকু পারি স্যার। এখন তো স্যার বুঝতে পারতেছি যে এখন যে প্রপোজালটা ওইটা তো স্যার আমরা বুঝতে পারতেছি যে আমরা কতটুকু পারি, এবং কোন জায়গাটার মধ্যে ক্লায়েন্টকে বুঝাইতে হইব যে আমি ওই বিষয়টা বেশি দক্ষ, ওই বিষয়টা পারি, ওইভাবে নিজেকে স্যার বুঝাইতে হবে আর কি ক্লায়েন্টের কাছে। আপনার মূল কথা ঠিক আছে,
আরেকটু যদি এলাবোরেট স্যার করতে পারেন কেউ। হ্যাঁ আমাদের প্রপোজালটা হলো এমন যে আমরা ক্লায়েন্টকে কি ধরনের কাজ দিব, মানে তাকে মানে সে যদি আমাকে এই কাজটা দেয় সে কি কি উপকার পাবে আমাদের কাছ থেকে, এবং আমরা কি কি কাজ করছি আগে, এটার মানে কি ফলাফল কি হয়েছে, এগুলা সব প্রপোজালে মানে উঠায় দেওয়া আর কি। হুম। আমি কিন্তু কিছু হিন্টস দিছিলাম, ঠিক আছে? ঠিক আছে, কথা ঠিক আছে। এবং এর কিছু হিন্টসও আমি দিছিলাম। একটা জিনিস আপনাদের তৈরি করতে বলছিলাম প্রথম দিন, মনে আছে? আপনারা তৈরি করছিলেন কিন্তু কি তৈরি করছিলেন বলেন তো? ইনস্টাগ্রাম না, ওইটা তো প্রথম দিন যে বলছি। ইউটিউব ইউটিউব ইউটিউবে ভিডিও সার্ভিস তৈরি ভিডিও করা। ভিডিও স্যার, এক্স্যাক্টলি, কোমোডো দিয়ে ভিডিও আর ইয়া দিয়ে ভিডিও। ঠিক আছে, মানে পারফেক্ট। ভিডিও করে মানে রেকর্ড আকারে রেখে ওই লিঙ্কটা প্রোভাইড করে দিতে আর কি, যে আমরা যে প্রপোজালটা পাঠাবো আমাদের ক্লায়েন্টের কাছে যে এই কাজগুলো আমি আগে করছি, এই সলিউশন গুলো আমি দিয়েছি। একদম এইটাই। সো এইটাই আমরা আমাদের ফোকাস। সো আমি একটু দেখি, আমি আবার প্রপোজাল পাঠানোর মতো দেখি তো এটা পাই কিনা। কানেক্ট, নো এটা হয় না। আচ্ছা, তাহলে আমরা এখন একটু কথা বলি। মানে আমরা প্রথমে অ্যাপ্লাই করার জন্য জব খুঁজবো, তাই না? কিন্তু আমাদের তো জব আসতে হবে, এখানে সুন্দর করে জব দেখাইতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমরা যদি দেখাইতে চাই তাহলে আমাদের এখানে কিছু সেভ সার্চ, এই যে সেভড সার্চেস, তো আমাদের কাজ রিলেটেড যেসব কিওয়ার্ড আছে যেইগুলা আমাদের জবের মধ্যে থাকার চান্স বেশি, যেটা সার্চ দিলে আমরা আমাদের রিলেভেন্ট জবগুলো পাবো, সেইটা লিখে আমরা প্রথমে সার্চ দিব এখানে। এই যে যেমন ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট, মানে বিভিন্ন রকম ভেরিয়েন্ট হইতেই পারে, কিন্তু যত রকম ভেরিয়েন্ট হয় সবগুলোই আমরা দিব। ওকে, এই যে দিলাম ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, রাইট? এইটা দেওয়ার পর আমরা আমাদের অনেকগুলো জব প্রপোজাল পাবো, ঠিক না? তো এই জবগুলা আমরা যদি দেখতে চাই আমাদের কিছু ফিল্টার করতে হবে। ফিল্টারটা এইভাবে করতে হবে যেন আমরা তো অ্যাপ্লাই করতে গেলে টাকা পয়সা লাগে, তো আমাদের জন্য উল্টাপাল্টা জায়গায় টাকাগুলো খরচ না হয়, তার জন্য ফিল্টার আউটটা এইখান থেকে করতে হবে। কিভাবে? আমরা আমরা নিজেদেরকে এক্সপার্ট দাবি করি, তো এইগুলো সবই থাকবে। এই জব আওয়ারলি হোক ফিক্সড হোক এতেও আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা লেস দেন 5 টু 10, 10 টু 15, ম্যাক্স 15 থেকে 20টা যেইগুলো প্রপোজাল এই কয়টা হয়েছে আমরা শুধু ওইগুলো অ্যাপ্লাই করব। 20 থেকে 50টা অ্যাপ্লাই যেখানে হয়েছে, হ্যাঁ, সেইগুলো আমরা অ্যাপ্লাই করব না, কারণ কি কম্পিটিশন অনেক বেশি হয়ে যাবে, তো চান্স অনেক কম থাকবে কাজ পাওয়ার। হ্যাঁ, তো এই আমার প্রিভিয়াস ক্লায়েন্ট 3জন দেখলাম যে পোস্ট করছে, দেখি তো কি পোস্ট করছে তারা। ওকে, আচ্ছা যাই হোক, আচ্ছা তারা ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট খুঁজতেছে, নাইস। আচ্ছা যাক, আমি তো আসলে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি কম, তো এই জন্য আমি আর অ্যাপ্লাই করবো না। যাই হোক, আমি এটা বাদ দিই, এটা বাদ দিই। আচ্ছা, তারপরে পেমেন্ট ভেরিফাইড, আমরা অলওয়েজ 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 তাদের পেমেন্ট ভেরিফাই হয়েছে তাদের কাছে অ্যাপ্লাই করব, কারণ কি যাদের ভেরিফাই না তাদের কাছ থেকে টাকা আমরা নাও পেতে পারি, তখন কিন্তু সমস্যা, তাহলে আমাদের এটা লস। ওকে, এইটা গেল। তারপরে নো হায়ার, যারা কখনো হায়ার করে নাই তাদের পোস্টে আমরা অ্যাপ্লাই করব না। এই যে পেমেন্ট ভেরিফাইড কিন্তু কোনো কাজ তারা করে নাই, কোনো টাকা খরচ করে নাই আপওয়ার্কে, তাহলে এরা স্ক্যামারও হইতে পারে, বলা যায় না। তো আমরা তাদের পোস্টে কখনো অ্যাপ্লাই করব না। এগুলো সবাই সুন্দর করে দেখে না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এইটা আমরা বাদ দিব, অলওয়েজ বাদ দিব। আমরা অ্যাটলিস্ট 2-4টে হায়ার করছে তাদের নিব, আর 10+ হায়ার তো নিবই, যারা অলওয়েজ রেগুলার হায়ার করে তাদের থেকে আমাদের নিতে সমস্যা নেই। এই যে নিড মার্কেটিং ক্যাম্পেইন প্রমোশন অফ আওয়ার বিজনেস, তো এখানে কিন্তু সুন্দর পোস্ট এটা। হ্যাঁ, 9 মিনিট আগে হয়েছে, গেল। লোকেশন তেমন একটা ফিল্টার আমরা করবো না, দরকার নাই। কত সময় সেটাও দরকার নেই, আমাদের টাকা পাইলেই হচ্ছে। আচ্ছা, এটা কোনো কারণে থেকে গেছে, বাট প্যারা নাই, আমরা আপাতত এগুলা ইগনোর করবো। ওকে, আমরা ফিল্টার করলাম, এরকম ফিল্টার করে আমরা এটা সেভ করব, সেভড সার্চ।
এখানে এটা যখন করবো সেভ দিয়ে দেবো, আমি করবো না কারণ আমি তো আসলে ফেসবুক অ্যাডস দিব না, তাহলে আপনারা করবেন, সেভ দিবেন। তখন এই যে যখন আপনি ফাইন্ড ওয়ার্ক বা হোম পেজে যাবেন, তখন এইখানে আপনার এই লিস্টে যোগ হবে, ঠিক আছে, এখানে যোগ হবে। তো এইরকম করে 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 যতগুলো আছে রিলেভেন্ট সবগুলো আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। হ্যাঁ, যেমন এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, আমি কিন্তু অ্যাড স্পেশালিস্ট লিখে সার্চ দিছি, কিন্তু ফেসবুক অ্যাডভার্টাইজিং কিন্তু ক্যাটাগরিতেই আছে, অতএব এটা লিখে সার্চ করতে হবে। এরপরে আমি যদি এখানে দেখি, এই পোস্টে গেলে আমি দেখতে পারবো, দেখি তো ফেসবুক অ্যাডভার্টাইজিং দেওয়া যায়, স্ট্র্যাটেজি দরকার নাই, এই রিটার্গেটিং দেওয়া যেতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দেওয়া যেতে পারে। ও এই যে আরেকটা দেখলাম এখানে কেবলই, ওয়েট, ফেসবুক অ্যাডস ম্যানেজার দেখছিলাম, এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার। তারপরে আরো দেখি যদি দেখা যায়, আচ্ছা থাকে এখানে ক্লিক করলে আসছে না এখন। তারপরে এইখানে ইন্টারনেট মার্কেটিং দরকার নেই, এটা ইন জেনারেল হয়ে যায়, ঠিক আছে। তারপরে আচ্ছা তাও দিই, কারণ কি অনেকে ইন্টারনেট মার্কেটিং ট্যাগ করেও দিবে, ফেসবুকে পোস্ট করবে, অ্যাডসে পোস্ট করবে, জব পোস্ট, হ্যাঁ, তো ওটাও দিব আমরা। এইভাবে দিয়ে দিয়ে সার্চ সেভ করবো সবগুলা। তারপরে স্যার আমাদের আর মাত্র 4 মিনিট আছে আর কি যাতে। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি একটু পরেই। তো জাস্ট আমি একটু দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা এইগুলা সবগুলা দিয়ে 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 আমরা সেভ করে দেবো। যেমন যারা ফেসবুক পিক্সেল করতে চায় তারা ফেসবুক পিক্সেল লিখবে, ফেসবুক পিক্সেল, হ্যাঁ, এরকম দিয়ে দেবো। তারপরে যা আসবে, এই যে আসলো, এই ফিল্টারতে পরে আছে, আমরা জাস্ট সুন্দর করে ওগুলাও অ্যাড করে দেবো। এই যে সেভ সার্চেসে আমার এটা অ্যাড করা আছে, তাই বলবে কি এই যে এটা আসলে অ্যাড করাই আছে আগে থেকে, এই জন্য আর দিবে না। যাক, এইভাবে সেভ করতে হবে, তাইলে আমাদের রিলেভেন্ট সবগুলো আসবে, এইখানে আসবে, হ্যাঁ, বেস্ট ম্যাচে বা মোস্ট রিসেন্টে বা এইখানে আসবে। এবার আমরা বেস্ট ম্যাচে গেলে কি হয়, আমাদের স্কিল রিলেভেন্ট সবকিছু করা যাবে। আর প্রোফাইলের অপটিমাইজেশন তো আমরা আপনাদের থেকে যে কোনো একজনের দিক করবো, ওইখানে জাস্ট স্কিল অ্যাড করলে আর পোর্টফোলিও অ্যাড করলে হয়ে যাচ্ছে। তো এটা আমরা করবো এটা পরে, ঠিক আছে। মনে করেন আমরা এই সেভ সার্চ করে ফেললাম, তো আপনাদের নেক্সট টাস্ক হবে এইটা, ওকে, লিখে রাখেন, মানে নোট করে রাখেন আর কি, যে এই আপনাদের সেভ সার্চ দিতে হবে, হ্যাঁ। এরপরে এরপরে হচ্ছে আমাদের বাকি দেখতে হবে হচ্ছে জব প্রপোজালের বিষয়টা। স্যার একটা কোশ্চেন ছিল। হুম, স্যার আমাদের তো অ্যাকাউন্ট নাই, তো অ্যাকাউন্ট ছাড়াও কি আমরা সেভ করে রাখতে পারবো এগুলা, অ্যাকাউন্ট নাই তো নাকি আপনি আমরা? আপাতত আর কি জাস্ট এই রিসার্চ করেন, এমনি রিলেভেন্ট যেসব ওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো রিসার্চ করে একটা ডকুমেন্টে রাখেন। এমনি তো আপনি জানেনই কি কি আপনার মানে রিলেভেন্ট ওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা। তারপরে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন তো করবেন। আচ্ছা ওকে, আমরা নতুন লিংক দিচ্ছি এখানে, সবাই ওইটা জয়েন করেন।
স্যার জি, হ্যাঁ বলেন। আরো তো অনেকে ছিল, 17-18 জনের মতো ছিল না? স্যার কথা বোঝা যাইতেছে না। বলতেছি 17-18 জনের মতো ছিল না জয়েন করছিল, বাকিরা পেয়ে গেল, তাদের জন্য ওয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আবার। শুরু করে দেন স্যার। ওকে, তা আমরা তো এটা বুঝলাম যে কোন ধরনের প্রোফাইল আমরা নিব। আবারও যখন এখানে অ্যাপ্লাই করব তখন আরো কিছু স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ? কারণ আমাদের টাকা পয়সা খরচ হয়, তো আমরা চাইলেই যাই যেটাই সেটাই অ্যাপ্লাই করতে পারবো না। কানেক্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, কত কানেক্ট খরচ হবে অ্যাপ্লাই করতে গেলে। তারপরেও আমরা এখানে দেখব, যেমন এই ক্লায়েন্টটা, আমরা বাজেট দেখতে হবে একটা, আমরা এত বাজেটে কাজ করবো কিনা, আমরা আমাদের কাছে এটা ঠিক মনে হয় কিনা কাজ অনুযায়ী। দেখা গেল কাজ অনেক বেশি কিন্তু বাজেট কম, ওইটাই তো আমরা কাজ করব না, কারণ আমাদের তো অ্যাপ্লাই করতেও খরচ আছে। তো এটা একটা বিষয়। তারপর হচ্ছে হায়ার রেট, মানে নর্মালি ক্লায়েন্টরা পোস্ট করলে কত পার্সেন্ট হায়ার রেট থাকে। আমরা নর্মালি 50 থেকে 60%-এর বেশি যেন হয় এইরকম জব পোস্ট আমরা দেখবো, হ্যাঁ? বাকিগুলো দেখবো না, তাহলে তারা হায়ার নাও করতে পারে, খালি পোস্ট করে রেখে দেয়, তারা হায়ার করে না। তার মানে কি, এই ক্লায়েন্টদের সাথে কাজ করার চান্স কম, খালি খালি আমার কানেক্ট খরচ হবে, দরকার নেই। ওকে, তারপরে রিভিউ দেখতে হবে, অন এভারেজ 4 বা 4 আপ রিভিউ হইলে ভালো হয়, তাহলে সেই ক্লায়েন্টগুলো ভালো, প্যারাক্টারটা কম দিবে। তারপর শুধু শুধু ভুল টুল ধরবে না, এটা একটা বিষয়। তারপর অ্যাপ্লাই করার সময় আমরা দেখবো, যদি আওয়ারলি রেট হয়, ক্লায়েন্টের এভারেজ আওয়ারলি রেট কত, তারা এভারেজ কত ডলার পে করে। যদি দেখি তারা এভারেজ $10 থেকে $12 পে করে, $9 পে করতেছে এখানে, আমরা যদি অ্যাপ্লাই করার সময় $20 দিয়ে থুয়ে দিই, তাহলে ওই ক্লায়েন্ট আমাদের হায়ার করবে না। যারা কম টাকা অফার করে তাদের হায়ার করবে। তো সবচেয়ে একটা ভালো স্ট্র্যাটেজি হচ্ছে ক্লায়েন্ট যেই এভারেজ রেটটাই পে করে, হুম, সেইটার আশেপাশে দেওয়া, পারলে সেইটাই দেওয়া ডাইরেক্ট, তাহলেই ভালো। $9 দিলে ভালো, ওইখানে ক্লায়েন্ট মোটিভেটেড হয়ে যাবে। আমি এইভাবেই অনেকগুলো কাজ পাইছি আলহামদুলিল্লাহ, এইভাবে অ্যাপ্লাই করে ক্লায়েন্টদের বাজেটের সাথে অ্যালাইন হয়েছে, পাই গেছি কাজ এইভাবে। ওকে, মানে স্যার এটা কি প্রথম পর্যায়ে? যে কোনো পর্যায়ে অলওয়েজ। ও, ঠিক আছে, তো আমি দেখতেছি এইটা আমার বাজেটে যাচ্ছে না, তো এটা আমি বাদ দিব, দিয়ে আমি আরো দেখি। ওকে, আগে দেখতে হবে টাইটেল এবং ডেসক্রিপশন, এই পোস্ট কাজটা আমি পারবো কিনা, তারপরে বাকি চিন্তা। যেমন $0 স্পেন্ড, তারপর নতুন ক্লায়েন্ট, তাহলে এই ক্লায়েন্টের আমরা অ্যাপ্লাই করবো না। $0 স্পেন্ড যে করছে সে আসলে নতুন নতুন, যে তার মতিগতি আমরা বুঝতেছি না, তো এটা বাদ। ওকে, তারপরে এইটা একটা ভালো জব পোস্ট আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি এইটার একটা কাজ আগেও করছি, হ্যাঁ। আর আর একটা বিষয় সেটা হচ্ছে যে, দেখি তার হায়ার রেট কত, হায়ার রেট 100%, মানে এই ক্লায়েন্ট হায়ার করার চান্স অনেক বেশি। সে নর্মালি শুধু পোস্ট করে রেখে দেয় না, প্লাস রিভিউ ভালো, একটা হইলেও তো ভালো, তাই না? তারপরে 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 যা বুঝতেছি, আমারটা আবার পেইড আছে, তো এই জন্য যা দেখতেছি যে এইখানে এভারেজ কত বাজেট সেটা দেখা যায়। তো এভারেজ যারা অ্যাপ্লাই করছে তারা $100 দিচ্ছে, ক্লায়েন্টের বাজেটও 100, তো এটাও ভালো। সব মিলে এটা একটা ভালো পোস্ট, তো আমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারি। আবার কাজটাও আমি পারবো আশা করি। So I am looking for someone familiar with circle.so to help us set up custom code injection for our paywall conversion training for both Google and Meta. Circle support has been unhelpful, thus also looking to hire for the. Okay, আমি যা বলতেছি এটা আমি পারবো, তো আমি এটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করতে গেলে কি কি করা লাগবে এটা তো আপনাদের জানতে হবে আগে, আপনি পারেন কিনা এটাকে দেখতে হবে। যদি পারেন তাহলে শুধুমাত্র অ্যাপ্লাই করবেন, এবং এই বিষয়গুলো তো দেখতে বলছি মাস্ট, এগুলো করতেই হবে, না হলে অ্যাপ্লাই করলে এটা লস যাওয়ার চান্স বেশি। ঠিক আছে, এখন আসি অন্য কথায়, সেটা হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করবো আমরা। এখন অ্যাপ্লাই করতে গেলে আপনারা অলরেডি জানেন অ্যাপ্লাই কিভাবে করবেন, কারণ আপনারা এখন
প্রোফাইল সাজাইছেন, প্রোফাইলটা কিভাবে সাজাইছেন, ফান্ডামেন্টাল বুঝছেন। প্রথমে থাকবে একটা ইন্ট্রোডাকশন, আমি একটা নোট নিই। যে কোনো একটা প্রপোজালের প্রথমে থাকবে ইন্ট্রো, হ্যাঁ, introduce about yourself shortly. Hello, I am Omuk. I have done these things earlier, so and I have a real life experience এই টাইপের, হ্যাঁ। তারপরে আপনি দিবেন হচ্ছে আপনি এই কাজটা how you will solve this project. তো আপনি এই প্রজেক্টে কিভাবে কাজ করবেন শর্টলি একটা ব্রিফ দিবেন, এই প্রজেক্টে আপনি কিভাবে কাজ করবেন। এটা কিন্তু আপনাকে হ্যান্ড রিটেন হইলে ভালো হয়, হ্যান্ড রিটেন করার ট্রাই করবেন। যদি না পারেন তাইলে কি করবেন, তাইলে আপনি একটু চেষ্টা করবেন চ্যাটজিপিটি থেকে হেল্প নেওয়ার। প্রথমে লিখবেন নিজে, তারপর বলবেন কি আমার প্রবলেমগুলো সলভ করে, এখানে আমার গ্রামাটিক্যাল এরর, আমার লেখার কোনো ভুল আছে কিনা এগুলো সলভ করে দাও, এটা দিয়ে করে নেবেন। কিন্তু পুরোপুরি চ্যাটজিপিটি থেকে লেখাবেন না, ওই যে নেটিভ ফরম্যাটের একটা ব্যাপার আছে, ঠিক না, বলছিলাম কিন্তু আগের দিন প্রথম দিনই বলছিলাম। তো এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। তারপরে লাস্টে হচ্ছে পোর্টফোলিও। এখানে আপনি দিবেন প্লিজ চেক দিস, না প্লিজ বলা দরকার নেই, চেক হিয়ার ইজ মাই প্রিভিয়াস ওয়ার্ক এক্সাম্পল, প্লিজ চেক নাও। এখন বলতে পারেন প্লিজ চেক আউট মাই, যেহেতু আপনি তাকে অর্ডার করতে পারেন না, এটা খারাপ থাকে, এটা এথিক্স এর মধ্যেই পড়ে। তাকে একটা কিছু করতে বলতেছেন, কিছু একটা করতে বললে এইখানে কোনো অর্ডার বা আপনার আদেশ উপদেশ এই ধরনের কিছু নাই, এখানে অলওয়েজ রিকোয়েস্টে কাজ করে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট এথিক্স, সবাই এটা ফলো করে। ওরাও আপনার সাথে যখন কিছু করবে তখন কিন্তু দেখবেন তারাও আপনাকে প্লিজ বলবে, আপনাকে এইটাই একটা কথা বলার ভদ্রতা, এই ভদ্রতাটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লিজ চেক আউট দিস video of mine which I have done earlier successfully. যখন আপনি এরকম দিবেন তখন ক্লায়েন্ট একটু অবাক হয়ে যাবে। সাপোজ এটা আমাদের ভিডিও লিংক, হ্যাঁ, এই যে প্রোমোটো, এটা আমাদের লিংক, সাপোজ আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এখন এই যে কি হবে, ক্লায়েন্ট একটু অবাক হয়ে যাবে, আচ্ছা এ তো আগেও কাজ করছে, প্লাস হচ্ছে এর সুন্দর এক্সাম্পল আছে কাজের, তাহলে তো এ ভালো হইতে পারে, তাহলে একটু মেসেজ দিই, কথা বলির সাথে। তখন চ্যাটিং হবে, ভিডিও কলে আসার জন্য কথা বলতে পারে, তখন ডিসকাশন করবেন, কথা বলতে পারলে চান্স অনেক বেড়ে যাবে, ওকে। তারপর লাস্টে যে সেই প্রোফাইলের মতো সেন্ড মি এ মেসেজ টু ডিসকাস ফার্দার, এই আমাদের শেষ, প্রপোজাল শেষ, আর কিচ্ছু না, এই হলো ফরম্যাট, এর বাইরে কিচ্ছু দরকার নেই, সিরিয়াসলি বলতেছি কিছু দরকার নেই। আর যা ফান্ডামেন্টাল প্রোফাইল ডেসক্রিপশনে শিখছেন সেটা আপনি এইখানেও হয়ে গেছে। এবং এইটা আমি ওইটা কিন্তু 2টা ক্লাস লাগাইছি আমি শেষ করার জন্য। কারণ হচ্ছে এই জন্য যাতে আপনারা মূল বিষয়টা ধরতে পারেন, মূল বিষয়টা বুঝতে পারেন, তাহলেই আমাদের কমপ্লিট, ওকে। আমাদের এইটাও আমাদের হয়ে যাবে। তা আমি কিন্তু ফরম্যাটটা বলেই দিচ্ছি। এখন আমি তো ডিরেক্টলি কোনোটা দেখাই দিচ্ছি না। কেন দেখাই দিচ্ছি না? কারণ আপনাদের এখন হোমওয়ার্ক এইটাই, আপনাদের নিজে করতে হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, এখানে কিন্তু মানে কোনো কিছু আর দেখার নাই। ইন্ট্রো তো আপনি জানেন, ইন্ট্রো জানেন না, আমি এখনই একটা বের করবো, ইন্ট্রো দেখে ফেলবো। সাপোজ প্রথমটাই দেখি। তো এই ক্ষেত্রে আবার অবশ্যই একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে যে এইরকম আর থাকবে না, আর ইউ লুকিং ফর, এটা থাকবে না। ইন্ট্রোটা তখন হবে আই এম, হাই আই এম, নামটা দিয়েই দিলেন, নাম তো দেখে যদিও, বাট আই এম অমুক। সাপোজ এইখানে এটা কার, এটা হচ্ছে রাহাতের। হাই আই এম রাহাত, হিয়ার ইজ মাই, সো না, হাই আই এম রাহাত, I have done a lot of similar projects earlier and this is making me interesting because I think it is a best fit for me. এই ধরনের কথা বলবেন। দেওয়ার পরে লেটস ডিসকাস ফার্দার হাউ উই ক্যান ওয়ার্ক টুগেদার ইন দিস প্রজেক্ট, এরকম একটা দিবেন। তারপরে এই যে এই পয়েন্টটা থাকবে, আমরা কিভাবে সলভ করব। এখন আপনি কিভাবে সলভ করবেন, আপনি একজন এক্সপার্ট মানুষ, আপনি কিভাবে সলভ করবেন এটা যদি আপনি
বলতে না পারেন তাহলে তো হবে না। তো এই জিনিসটা তো আমি বলতে পারবো না, কারণ আপনি কোনো একটা ফেসবুক অ্যাডস এর প্রজেক্ট কিভাবে করবেন এটা আপনি ভালো জানেন। তাও আমরা একটা সার্চ দিয়ে দেখি, ফেসবুক অ্যাডস। এই যে আমরা একটু রিয়েল বাইরেটা দেখি। উই আর হায়ারিং অ্যান এক্সপিরিয়েন্সড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, না $0 এটা চলে আসছে। এইটা দেখতে পারি, এটা কিন্তু বড় প্রজেক্ট দেখেন, এজেন্সি। হ্যাঁ এই যে কই গেল, এই যে মোর দ্যান 6 মান্থ, মোর দ্যান 30 আওয়ার্স। ঠিক আছে, এই আবার একটু বাজেট কম, তারপরও আপনি চিন্তা করে দেখেন কম হইলেও যারা এখনো এমপ্লয়েড না, আনএমপ্লয়েড, তাদের জন্য কতটা ভালো। 30 আওয়ার্স, আপনি $20 ধরেন, তো আপনি যদি ঘন্টায় $4 করেও কামান, তাহলে সপ্তাহে 20, তাহলে $80, তাহলে মাসে কত, 320। এখানে আপনার আবার কিছু বাদ যাবে, 90% বাদ যাবে, মানে 10% বাদ যাবে। ডলার রেট অনুযায়ী ধরেন 117 টাকা, তো আপনি প্রায় 30,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আর আপনি সারা জীবন তো এখানে ইনকাম করবেন না, তখন আস্তে আস্তে ইমপ্রুভ হলে তারপরে কিন্তু আরো ভালো ভালো জায়গায় দেখতে পারবেন। এটা কিন্তু অ্যাপ্লাইও কম পড়ছে বিকজ অফ এই বাজেটটা কম। হুম, এই আর কি। তো এটা আপনি তাহলে অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, কি কি আপনি এখানে করতে পারবেন, রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, এগুলো সুন্দর করে পড়তে হবে। এক্সপিরিয়েন্স উইথ ফেসবুক অ্যাডস, লেট মি নো হাউ মেনি ইয়ার্স, আপনি বলে দেবেন 2 বছর, কথার কথা, এখানে একটু ভাব নিতেই হবে। হ্যাঁ, তারপরে গো হাই লেভেল প্রফিসিয়েন্সি, এইটা অবশ্য মনে হয় না আপনারা করছেন। কিন্তু পারবেন, একটা ভিডিও দেখবেন ইউটিউবে পারে যাবেন। এইগুলোর জন্য পিছায় থাকার কোনো সুযোগ নেই, এগুলো বসে 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 থাকা যাবে না, যাও আচ্ছা এটা তো আমি পারি না। কিন্তু এটা একদম ইজি, গো হাই লেভেলের জিটিএম ইনস্টল করা যায়। জিটিএম ইনস্টল করা হয়ে গেলে আপনি ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। ফ্লুয়েন্সি, এটা তো আপনাদের প্র্যাকটিসের উপরে। তারপরে এইগুলো সব মানে সফট স্কিল, এগুলো ওইভাবে কিছু দরকার নেই। তারপরে টাইম জোনও ম্যানেজ করে নিতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ, আর জুম কল ওই যে প্র্যাকটিসের উপরে। তো মোটামুটি বলা যাচ্ছে যে তাদের ওইভাবে আলাদা করে স্পেশালাইজড কোনো রিকোয়ারমেন্ট নাই। মোটামুটি একটা নির্দিষ্ট বছরের এক্সপিরিয়েন্স হইলেই আপনি তাদের সাথে কাজ করতে পারবেন। এই আর কি। বাকি এই যে দেখেন, এইগুলো ভালো করে পড়ার দরকার কেন, এখানে বলে দিচ্ছে ইনক্লুড ব্যাটম্যান অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন ইউর রিপ্লাই টু চেক অ্যাটেনশন ইন টু ডিটেইল। তা আপনি পুরোটা পড়ছেন কিনা, অনেকে আছে টেমপ্লেট থাকে কপি পেস্ট করে দিয়ে দেয়, এটা করা যাবে না। হ্যাঁ, তাহলে সমস্যা। ওকে, তো এই জিনিসগুলো ফলো করতে হবে যা যা বলবে। তো প্রথমেই অ্যাপ্লাই করার আগেই ওই ব্যাটম্যান কথাটা লিখে দেবেন। ওকে, তারপরে এইগুলা $10,000 দিয়ে রাখছে, হইতেও পারে কিন্তু রিয়েল মনে হচ্ছে না। সে সারা জীবনে খরচ করছে $4,000 আর একটা জবের তার বাজেট 10,000। যাই হোক, এটা আমরা দেখবো না, আনরিয়েলিস্টিক লাগতেছে, তো এই জন্য দেখবো না। পার্ট টাইম অ্যাডস ম্যানেজার, এটাও দেখেন ভালো, এটা মোর দ্যান 6 মান্থ, তার 30+ আওয়ার্স পার উইক। তার মানে কি, এটাও ভালো জব। হ্যাঁ, এটা আপনি পাইলে, আপনি যদি $8 হয় তাহলে আপনার ইনকাম ডাবল হয়ে যাবে, 60,000 হয়ে যাবে মাসে। সো এই জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে, সুন্দরভাবে কাজ করতে হবে এইগুলোর জন্য। তো আমি মোটামুটি সব কভার করে দিচ্ছি। এই টেমপ্লেট আমি কয়েকটা জব প্রপোজাল দিয়ে দিতে পারি আগের, আমি যেগুলো অ্যাপ্লাই করছিলাম। আপনাদের এখন কাজ হচ্ছে, আপনারা কি সার্চ করলে জব প্রপোজাল দেখতে পারবেন? দেখি তো, ফেসবুক অ্যাডস জব পোস্ট আপওয়ার্ক। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে আপনারা বাছাই করে রিয়েল জব পোস্ট, এরকম অ্যাকাউন্ট যাদের নাই তো নাই, আসলে দরকার নেই, এইভাবেই দেখবেন। এই যে আওয়ারলি পোস্টেড অন ডে অ্যাগো, ওপেন করা যায় দেখি তো। হ্যাঁ, ওপেনও করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনারা একটা ডকুমেন্ট নেবেন, ডকুমেন্ট নিয়ে আগে জব পোস্টটা ওখানে রাখবেন। তারপরে এখানে সব বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এখানে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, আপনারা সবই দেখতে পাচ্ছেন, সমস্যা নেই। তো এই লিংক দিবেন, তারপর জব পোস্ট লিখবেন 2-3টা। হ্যাঁ, তো 2টাই লেখেন, বেশি লেখার দরকার নেই। আপনার শুরু তো লিখলেন, লিখে ডকুমেন্টটা আগের এই যে আজকের মতন
সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর না বুঝলে অবশ্যই রিসার্চ করতে হবে। আমি কিন্তু আজকে কিন্তু দেখাই নাই, একটা জব পুরো জব পোস্টারটা লিখে দেখাইতে পারতাম, কিন্তু আপনাদের ক্যাপচারিং অ্যাবিলিটি কেমন হচ্ছে এটা দেখা দরকার। আর আমি কিন্তু ফান্ডামেন্টালটা সব বলেই দিছি, এখন কিন্তু আপনাদের সম্পূর্ণ পারারই উচিত, মানে দরকার, মানে এটা আসলে কি বলবো, স্কিল আপনাদের হয়ে গেছে। তো আমি দেখতে চাচ্ছি কেমন হয়। আর বলে দিছি এটা কেন, আমি গাইডলাইন দিলাম, আমি কিন্তু সবগুলো হাতে ধরে দেখাচ্ছি না, গাইডলাইন দিছি, এখন আপনি পারতে হবে। আপনি আপনি যখন নিজে করতে যাবেন তখন অনেক কিছুতে হোঁচট খাবেন, অনেক কিছুতে প্রবলেমে পড়বেন, তখন কিন্তু নিজে থেকে অনেক কিছু প্র্যাকটিস করা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। তা আমি যখন একটা জিনিস দেখাই দেবো, সবাই কিন্তু ওই ফরম্যাটেই করবেন, তাহলে কোনো অনেক সমস্যা। তো আমি দেখি আপনারা কিভাবে করেন, কিভাবে রিসার্চ করেন, কিভাবে ধরেন, সবকিছু দেখবো। আর যেহেতু আমি অলরেডি একটা ডিসক্রিপশন লেখানো হয়েছে সবার সবার মাধ্যমে, অনেকটাই ম্যাক্সিমামই ভালো করছেন, তো এটাও পারবেন এবং এটা পারা লাগবে, তা পারলে আগের গুলাই ঝামেলা আছে প্লিজ। তো আমি এটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। আর তো মোটামুটি এইগুলো হচ্ছে পয়েন্ট। ওয়েট, এটা হচ্ছে সিটিএ। সিটিএ তো লাগবেন না, মানে কল টু অ্যাকশন মেসেজের জন্য। শেষ, এই তো। টেমপ্লেট না, এটা হচ্ছে ফরম্যাট। টেমপ্লেটে সব রেডি থাকে, খালি নামটা লেখাটাকে হালকা চেঞ্জ করে দিয়ে দেয়। এই ফান্ডামেন্টালটাই থাকবে, এটাই বেশি। তো ওকে, আই থিঙ্ক আমি কভার করছি। এখন আপনারা বলেন পুরো প্রশ্ন আছে কিনা। স্যার এই যে আমরা ডক্সে যে লিখবো না, আমরা ফার্স্ট হচ্ছে যে জবটার জন্য প্রপোজাল পাঠাবো, ওই জবের লিংকটা উপরে আর কি কপি করে দিয়ে রাখবো, তাই তো? এই ডকুমেন্টসের মধ্যে। রাইট রাইট, হ্যাঁ, আমি পরে জব পোস্টটা দেখতে পারি কোন জব আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিস বাকি আপনি একটা পেমেন্ট ভেরিফাইড কথা বলছেন, ওটা কি? কোনটা? পেমেন্ট ভেরিফাই। ও, পেমেন্ট ভেরিফাই মানে যারা কি এই যে জব পোস্টটা করছে, যে ক্লায়েন্ট জব পোস্টটা করছে না, সে তার যে সে তো পেমেন্ট করবে আমাদের কাজ হয়ে গেলে, সে কি সেই পেমেন্ট, তার পেমেন্ট মেথডটা ভেরিফাই করছে, সেটাকে এইটা দিয়ে বোঝানো হয়। এটার কারণ হচ্ছে সে যদি ভেরিফাই না করে, তার মানে তার কার্ডের ডিটেলস বা সে কোন মেথডে আপরকে টাকা দিবে, এই জিনিসগুলো সে জানায় নাই বা আপরকে দেয় নাই। না দিয়ে থাকলে তাও দিতে পারে জব পোস্ট, কিন্তু যদি না দেয় তাহলে চান্স আছে আপনার কাজ নিল, কিন্তু আপনি কাজ যে পাবেন তার চান্সটা কমে যায়। হ্যাঁ, সরি, কাজ করার পর টাকাটা পাবেন, এটা চান্সটা কমে যাবে, কারণ সে তো তার কার্ডের ডিটেলসই দেয় নাই, তার পেমেন্ট ডিটেলসই দেয় নাই। তাহলে তো জানবে আপর তো টাকা নিতে পারবে না তার কাছ থেকে, তাহলে তো আপনি কাজের টাকাও পাবেন না, এটাই সম্ভাবনা বেশি হয়ে যায় আর কি, এই কারণে। তো আমরা যেগুলো ভেরিফাই করছে তাদের থেকেই নিব জাস্ট, ঠিক আছে? তাহলে আমাদের এরকম হলে আমরা আর মধ্যে অ্যাপ্লাই করব না। ওরকম না, ওরকম হলে আমরা অ্যাপ্লাই করবো না, যাদের পেমেন্ট মেথড নট ভেরিফাইড লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে যেটা এই যে ফিক্সড প্রাইস লেখা, এই প্রাইসটা কিসের প্রাইস? মানে এটা হচ্ছে ক্লায়েন্টের বাজেট এই কাজটার জন্য। আচ্ছা, অনেক সময় আওয়ারলি দেওয়া থাকে, মানে সে ঘন্টা প্রতি চার্জ করবে, মানে টাকা দিবেন, সেই ক্ষেত্রে আর কি আওয়ারলি লেখা থাকবে, আর এটা ফিক্সড বাজেট। তো এটা যদি আপনি $100 নিতে পারেন, 10% আপওয়ার্ক রেখে দেবে, $90 আপনি পাবেন। $90 মানে 10,000 টাকা। এই বেশ। স্যার পেমেন্টটা কখন করা হয়, কাজ শেষে নাকি? কাজ শেষে। তো ওইগুলো আমরা পরে দেখে নেব, আমরা এই পরের আমরা দেখে নেবো, সমস্যা নেই, এটাও আমরা দেখবো। তবে ওইটা হয়তো রেকর্ড করতে পারবো না, কারণ যে ক্লায়েন্টের ডিটেলস দেখাইতে হবে, তো তখন তো ওইগুলা। স্যার এখন আমাদের হ্যাঁ বুঝিনি। দুইটা প্রপোজাল তৈরি করা এরকম না? হ্যাঁ, দুইটা প্রপোজাল তৈরি করা, যাতে দেখি আপনি কতটুকু ক্যাপচার করতে পারছেন। আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে কি বাকিটা রিসার্চ করা, শেখা, স্টাডি করা, সবকিছু আপনাদের নিজ দায়িত্ব, ওইটা দেখা। পরের ক্ষেত্রে দুইটা কাজ দেখবো, ওই অনুযায়ী প্রপোজালটা করবো, ঠিক না? যে কাজগুলো আমরা পাই। হ্যাঁ অবশ্যই, সেইগুলোর উপরই তো, এই জন্য তো আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছি, তারপরে এই যে পোস্ট আসছে,
হ্যাঁ, লগ ইন না করা অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে, এই যে আরো দেখা যাবে। তো জি আপনি স্যার, বাস আমি দেখবেন স্যার 3-4টা বের করবেন যেটা পছন্দ হয়, যেটা মনে করেন যে সঠিক। আমি তো ক্রাইটেরিয়া বলেই দিছি যে এই ক্রাইটেরিয়া, সরি, এই ক্রাইটেরিয়া গুলো ঠিকঠাক থাকলেই আপনার মনে হবে যে ঠিক আছে, জব পোস্টটা ভালো। হ্যাঁ, এখানে কি পেমেন্ট মেথড দেখাচ্ছে? না, এইখানে দেখাচ্ছে না। সমস্যা নেই, অ্যাটলিস্ট জব পোস্ট দেখলেও বুঝতে পারবেন এই জব পোস্টটা ভালো জব পোস্ট মনে হচ্ছে। তো এইভাবে খুঁজে 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 বাছাই করে তারপর লিখবেন। That's it. জি স্যার। Okay. স্যার আমরা প্রোফাইলের মধ্যে যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো কি চেঞ্জ করা যাবে বা কোনো হ্যাঁ, কিছু অ্যাড যাবে করা যাবে নাকি? যাবে, অবশ্যই যাবে। আপনার যদি মনে হয় যে না এই জায়গাটা আমি আপডেট করা লাগবে, আপনি সুন্দর করে যে আপডেট জি করে স্যার। দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। স্যার আমার এটা দিছিলাম স্যার, রিকোয়েস্ট করছিলাম, অ্যাকসেপ্ট করছিলাম স্যার। এটা আমরা তো দেখছি, জি স্যার। এই যে আপনার তো স্যার ওই যে একটু মার্কিং করে দিতে যে ও আচ্ছা, ভুলগুলো সংশোধন। এই স্যার হয় নাই। আপনি হয় না? না, এই শেয়ার এখানে যাবেন, শেয়ার এখানে এই যে ভিউয়ার এখানে ক্লিক করে এডিটরে ক্লিক করবেন, তারপর সেভ দিবেন। স্যার আমারটা একটু দেখবেন, আমার কি কি ভুল ঠিক করা লাগবে, স্পেসিংটা ঠিক আছে কিনা স্যার, আমি কাজ করছি। ঠিক করছেন? জি স্যার। আপনারা এখন ঠিক করলে ক্লাস কখন করছেন? স্যার মোবাইল ক্লাস দেখতেছি স্যার। সেটা তো করা উচিত হয় নাই, এটা পরে করতে করার কথা ছিল, রেকর্ডিং তো থাকবে। ঠিক আছে, এটা না করলেই ভালো। জি স্যার। এইটা ঠিক করা লাগতেছিল, এটা ঠিক করা হয় নাই। স্যার একটু ঠিক করে দেন। এ তো এডিট অ্যাক্সেস নাই তো এখানে। স্যার আমারটা হয়েছে। আচ্ছা, ওইখানে আচ্ছা, এখানে শেয়ারে যায়, এখানে ক্লিক করতে হবে। এই যে এটা, এটা হচ্ছে হেডিং, এটা ছোট হলে ভালো হয়। হোয়াট আই অফার দেন, তাহলে বেশি সুন্দর লাগবে। জি স্যার। তারপরে এই যে লেখা তো অনেক বেশি হয়ে গেছে, এগুলো একদম জিস্ট জি স্যার। পয়েন্ট। এটা আপনি এক কাজ করেন, এটা চ্যাট জিপিটি কে দিবেন, দিয়ে বলবেন কি, আমি লিখে দিই এখানে প্রম্পট, প্রম্পট মেক these points concise and on point, তারপর নিচে ওইগুলো দিয়ে দেবেন কপি করে। হ্যাঁ, তখন কি হবে, ও হলো সুন্দর করে দিয়ে দেবে। অলসো মেক ইট শর্টার, শর্ট করে দিবে। হ্যাঁ, তারপর এটা দিবেন, তাহলে সুন্দর লাগবে। জি স্যার। এই আর কি। আর ইন্ট্রোটা স্যার, আমার কাছে ইন্ট্রো স্যার ইন্ট্রো তো ঠিক আছে, এই ও আচ্ছা, এই যে এইটা বাদ দেওয়া করেছে, এই যে এটা দরকার নেই। ডিয়ার ক্লাস স্যার। ওয়েট, ঠিক আছে। তারপর এই যে এখানে একটু সমস্যা ছিল, let's make your work easier and smarter. Are you losing money on ads because of broken tracking? Do you feel broken tracking হয় না, inaccurate or inaccurate হইতে পারে। ট্র্যাকিং, do you feel frustrated? এইটা এইটা আসলে না দিলেও হয়। ফ্রাস্ট্রেটেড কথাটা একটু নেগেটিভ টাইপের শোনায়। দৃষ্টি স্যার। আকর্ষণ করব, কিন্তু ক্লায়েন্টদেরকে আবার মানে গিল্টি ফিল করাবো না আর কি, বা একটু ডাউন ফিল করাবো না। ঠিক জি আছে, স্যার। এটা একটু সাইকোলজিক্যাল একটা বিষয় আমার স্যার। কাছে মনে হচ্ছে। ডু ইউ ফিল that your e-commerce business should improve, but it's not happening as you expect?
তুমি কি মনে করো তোমার বিজনেস কি তোমার বিজনেস ইমপ্রুভ হওয়া উচিত বাট এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে না? এটা দিতে পারেন। অলসো এখানে একটা দিয়ে দিলাম, অলসো your conversion aren't being tracked accurately, okay, then I feel free to ask me। এটা ঠিক আছে। এখন আমি তো এটা লিখলাম আমার ভাষায়, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি চলবে। এটা ChatGPT কে দিয়ে বলবেন কি ক্যান ইউ ইমপ্রুভ দিস প্যারাগ্রাফ বিকজ আই ওয়ান্ট টু ইউজ দিস ইন মাই Upwork and I want it to be attention grabbing or I want it to be good, এরকম দিয়ে দেবেন, ঠিক আছে? মানে চ্যাট জিপিটি কে দিয়ে রিফাইন করে নিব আর হ্যাঁ, কি। একটু রিফাইন করে নেবেন সুন্দর করে, ওইভাবে প্রম্পট দিয়ে দিবেন। স্যার ওকে, গেল। স্যার আচ্ছা, এটা আমি একটু স্যার একটা please আচ্ছা আমি দেখতেছি না। আচ্ছা, এখানে দিয়ে দিই। আই মানোর, আচ্ছা এগুলো ঠিক আছে, সমস্যা নেই। আর এই ইমোজি দেখেন অন্য কিছু ইউজ করা যায় কিনা, এগুলো ঠিক আছে। হ্যাঁ, এইগুলা এটাও চলে। আচ্ছা থাক, সমস্যা নেই, চল। স্যার এই যে ক্রস ইমেজ গুলো দিলে কি মানে না দেওয়া উচিত নাকি দিলে কোনো সমস্যা হবে না, প্লাস বা কিছু একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে? আসলে কি এটা না দিয়ে যদি এরকম দেন তাও সমস্যা নেই, বাট এটা আপনি নিজের, এটা হচ্ছে ডিজাইনের বিষয়, তো আপনার নিজের কাছে ভালো লাগলে দিয়ে আসলে এটা কোনো হার্ড রুলস নাই যেটা দেওয়া দরকার নাই বা দেওয়া যাবে না, এরকম কিছু না, ঠিক আছে? ওকে, এইটা এটাকে আলাদা কেন পয়েন্টটা? স্পেশাল রিজন আছে? yes sir তাইলে এটা ওইটার সাথে দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, বুঝছি বুঝছি, এটা হচ্ছে শেষের ওইটা, এটা এটা এরকমই থাকবে। এরপরে কি ওয়াই ক্লায়েন্টস লাভ না, এটা আছে ইমোজি দিয়ে একটা, এটা হলো কি ওই যে আপাতত আমি ইউজ ইমোজি। এটা হলো কি আমি এখানে দিয়ে দিই last একটা। sir but not that বলছিলেন but নামটা শেষে দিন, থ্যাংক ইউ। বেস্ট ট্রিগার্স এইভাবে দিতে হয়, এরকম দিলেন। এই থ্যাংক ইউটা এই লাস্টে এটার সাথেও দিতে পারেন। এরকম স্যার এটা লেখা কোনটা? কানেক্ট ক্লিক দিন স্যার, এই যে লাস্ট টাইম ও আচ্ছা আচ্ছা, এটা ক্লিকটা লেটস কানেক্ট। If you are ready to scale your business with data-driven Facebook ads, let's connect. Feel free to message me to discuss further. Thank you. ঠিক আছে, এইটুকু হলেই হবে, আর কোনো দরকার নেই। আর এইটা চলবে, what I can do for you। এগুলো ঠিক আছে, কিছু পয়েন্ট যদি দরকার না থাকে সমস্যা নেই, এগুলো সবই ভালো মনে হচ্ছে। আর হাই সার্টিফাইড লিখছেন, সার্টিফিকেট কি আছে? yes sir তাহলে তো এটা না লেখাই ভালো, ক্লায়েন্ট যদি তার সার্টিফিকেট খুঁজে। মানে যতটুকু সম্ভব আমাদেরকে নিজেদেরকে ক্লিন রাখার চেষ্টা করা উচিত। উইথ দিয়ে কিন্তু কোনো বাক্য শুরু হয় না আমার জানা মতে, এটা মানে ডট হবে না, না এরকম হতে পারে। ডেডিকেট টু হেল্পিং, টুর পরে তো সাধারণত এরকম হয় না, হেল্প। এই গ্রামাটিক্যাল এররগুলো ঠিক করতে হবে। উইথ, এখন ঠিক আছে মনে হচ্ছে, এখানে একটা কমা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা এইটা একটু ঠিক করে নি, এখানে একটু ঝামেলা লাগতেছে।
মানে বাক্যটা ঠিক মতো হয়েছে বলে মনে হচ্ছে না, একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে এই প্যারাগ্রাফটা একটু ঠিক করার চেষ্টা করেন। আমি এখানে লিখে দিই আস্ক চ্যাট জিপিটি। ওকে, বাকিগুলো ঠিক আছে, আশা করি বাকিগুলো চলবে সুন্দর। হ্যাঁ, ওকে, আশা করি হয়ে গেছে, ঠিক করবেন। তাহলে আমাদের কিন্তু এইটা হয়ে যাবে, আপনার সুন্দর করে যদি অ্যাসাইনমেন্ট দিতে পারেন তাহলে আমরা পরের দিন রেপুটেশন বা কমিউনিকেশনের বিষয়গুলো দেখবো। হ্যাঁ, আর এইটা কিন্তু আমরা ক্লাস করতে করতে সব জানে গেছি, জাস্ট আমাদের আলাদা করে একটু দেওয়া লাগে তাই দিছি। এই জিনিসগুলো দেখেন, হোয়েন টু ইউজ আওয়ারলি ফিক্সড রেট, এগুলো আমরা টুকটাক গল্পের মতো করে কথা বলবো। এটা আমাদের স্পেশালাইজ কিছু না, জাস্ট আমাদের আইডিয়া নেওয়ার জন্য, কিন্তু মূল বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলাইছি। তো আমাদের অনেকটাই আগানো হয়ে গেছে, অনেক কিছু আমাদের বোঝা হচ্ছে। এখন জাস্ট এইটা হয়ে গেলে আমরা এই দুইটা গল্পের মতো করে ডিসকাস করবো। এইটা একটু কিছু জিনিস আছে, স্পেশালাইজ কিছু জিনিস আছে, ওইটা আমরা নেক্সট দিন কথা বললে হয়ে যাবে। বাকি এইটা আমাদের ডিসকাশন করবো জাস্ট কিভাবে কি করা যায় না যায়, একটু টেকনিক টাইপের জিনিসপত্র, হ্যাঁ, স্ট্র্যাটেজি। তো আপনারা যদি ভালোভাবে দিতে পারেন এটা, হ্যাঁ, সময় কিন্তু খারাপ না, 2 দিন আছে, তো দিতে পারলেই আমরা এইভাবে চলে যাবো। অলরেডি আপনাদের লেখার একটা অভ্যাস হয়ে গেছে ডেসক্রিপশনে, তো বাকিটা করতে হবে। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনি যে বলছেন স্যার প্রপোজাল লেটার তৈরি করে দিতে, ওইখানে কি স্যার আমরা কি যে জবের যে পোস্টটা দেখবো ওই পোস্টের অনুযায়ী যে কাজগুলো, ওই কাজগুলো নিয়ে কি স্যার এরকম লোম কমেডো দিয়ে কি ভিডিও তৈরি করে ওই লিঙ্কটাও দিতে হবে? যদি থাকে করা ওইটার সাথে মিলে যায় তাহলে দিয়েন, বাট আলাদা করে আপাতত দরকার নেই, কষ্ট করার দরকার নেই এই মুহূর্তে। জাস্ট লেখেন, প্রপোজালটা লেখেন খালি, তাহলে জি স্যার। ঠিক আছে? আপনি তো জানেন যে কেমনে লুক ভিডিও বানাবেন, সো আপনার ওইটা নিয়ে প্যারা নেই, জাস্ট যখন লাগবে তখন বানাই ফেলবেন, কারণ অলরেডি তো এটা প্র্যাকটিস হয়েছে, তাই না? এই আর কি। জি স্যার। স্যার স্যার প্রপোজালে কি লেখার কোনো লিমিটেশন আছে নাকি? যেমন প্রোফাইলে আমরা না। যে অনেক বড় করে দিয়ে লিখছি, প্রপোজালে এরকম না, লেখার আহামরি লিমিটেশনে অনেক বড় লিখতে পারবেন, বাট অতিরিক্ত না লেখাই ভালো, বা কম না জি, লেখাও স্যার। ভালো, যতটুকু লাগবে বোঝানোর জন্য, ঠিক আছে? কারণ জি, কি, স্যার। বেশি লেখলে ক্লায়েন্ট যদি না পড়ে, ক্লায়েন্ট যদি বিরক্ত হইতে পারে হুম। যে এত কি লেখছে, এত পড়ার সময় নেই, আমি বলতেই তো পারে, স্যার। ঠিক না? স্যার ইয়া লোম ভিডিও, মানে লোম দিয়ে যে ভিডিওটা বা কমোডো দিয়ে যে ভিডিওটা, এগুলা কি মানে লিংক ছাড়া এমনি কি ডাউনলোড করা যায়, মানে ল্যাপটপের ভিতরে, হার্ড ডিস্কের ভিতরে? না, ফ্রি গুলো যায় না, পেইডটা যাবে। ও, শুধু লিংকটা শেয়ার করা যায়, এই তো? হ্যাঁ, শুধুমাত্র লিংকটা শেয়ার করুন। আর এখানে কোনো লিমিট আছে যে এত জিবি মানে না। আমার দখলে বাকি? না না, কোমোডো এই জন্যই বলছি, কোমোডোতে কোনো লিমিট নেই, আনলিমিটেড করা যাবে। লুমে থাকে হচ্ছে 25টা, এই জন্য আমি কোমোডোর কথা বলছি, এটা ফ্রি, জি স্যার। অনেকগুলো করা যাবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। জি স্যার। এই এনি মোর কোশ্চেন? আপনারা কি ইংলিশ প্র্যাকটিস করছিলেন গ্রুপ করে কথা বলে? মনে হয় না। জি স্যার, করছি তো। তবে জি স্যার স্যার, করা বেশি হয়েছে। কেউ থাকে না, মানে দেখা যায় যে অল্প কয়েকজনই থাকে আর কি, আমরা আচ্ছা ঠিক সবাই আছে, আর কি আমরা জয়েন করি। নেক্সট একদিন ওই যে কালকে, ও হ্যাঁ, কমিউনিকেশন তো নেক্সট দিনই, আমরা নেক্সট দিনই ইংলিশে গল্প গুজব করবো, ঠিক আছে? যত খারাপ ইংলিশই জি হোক সমস্যা নেই, কিন্তু ইংরেজি ছাড়া কথা বলা যাবে না ওই দিন। আমরা ইংরেজি ছাড়া কোনো জি স্যার। ভাষা বুঝবো না, ঠিক আছে? জি ইনশাআল্লাহ স্যার। বাংলা ভাষা ওই দিন আমরা ভুলে যাবো, ফেব্রুয়ারি মাস তো নাই, জি সমস্যা স্যার। হবে ওকে না। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন ইংলিশ ম্যান হয়ে যাচ্ছি, ইংলিশ ম্যানের মোমেন্ট। স্যার স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে ক্লায়েন্টের বিষয়ে আপনি দেখলেন যে পেমেন্ট মেথডের যে এটা, স্যার এখানে কি প্রতারণার কোনো সুযোগ আছে নাকি, যে কাজ করাইয়া মানে টাকা না দিয়া এরকম? আপওয়ার্কে নরমালি সুযোগ নাই। আপওয়ার্কে তো এই যে ক্লায়েন্ট যখন কাজ দিবে, কন্ট্রাক্ট স্যার। দিবে, তখন তার টাকার অ্যামাউন্টটা আপওয়ার্কে জমা রাখতে হয়, ঠিক আছে? তো জমা রাখার পরে আপনি তখন কাজ শুরু করবেন। কাজ যখন ডেলিভারি দিবেন, তখন ওই ডেলিভারি অপশন থাকে, তখন ক্লায়েন্টের না আর ওই টাকা
না দেওয়ার সুযোগ থাকে না। আর ভালোভাবে করলে ওই যে বললাম সুন্দরভাবে হিস্টোরি, তাদের হচ্ছে প্রিভিয়াস কাজের এক্সাম্পল দেখে দেখে তাদের প্রিভিয়াস কি করছে না করছে এগুলো দেখলে নর্মালি সমস্যা হয় না। আমার কখনোই প্রবলেম হয় না এরকম। তার মানে আমরা কাজ করার আগে ওরা আপওয়ার্কে টাকা পেমেন্ট করতে হয়, কাজ হ্যাঁ, শেষে আমাদের কাছে আপওয়ার্কে টাকা পেমেন্ট আসে। করে টাকা জমা রাখে। হ্যাঁ, ও, এই আর কি। clear, sir. ওকে, সবার যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে শেষ করি। নেক্সট দিন সবাই মনের মধ্যে ইংরেজি ধারণ করে নিয়ে আসবেন, আমরা ইংরেজিতে কথা বলবো। পুরো ক্লাস হবে ইংরেজিতে, কোনো সমস্যা আছে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার, জি, না স্যার। কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।